মধ্যরাতে শহরে ভারী বৃষ্টি হচ্ছে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শহরে নতুন বিল্ডিং হয়েছে, সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সেখানে। কেউ জানে না তাদের ভাগ্যে কি আছে। বৃষ্টির বেগ বাড়তেই নতুন বিল্ডিংগুলো ধস ধস করে গলে পড়ছে। চারিদিকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। কেউ নেই তাদের কাছে। কিছু জনের উপরে তো ছাদ পড়ে মারা গেছে। চারিদিকে লোকের হাহাকার। কেউ তার বাচ্চা, কেউ তার মাকে, কেউ তার স্ত্রীকে, আবার কেউ তার বাবাকে নিয়ে ছুটছে। হ্যালো, এখানে বৃষ্টি হচ্ছে স্যার, বিল্ডিং সব ধসে পড়েছে স্যার। তোর বউ বাচ্চার তো কিছু হয়নি? বউ বাচ্চা মরেছে স্যার। তবে টেনশন কেন নিচ্ছিস? যা আরামে ঘুমিয়ে যা। এই বলে ফোন রেখে দেয়। খুব দুঃখের সহিত লিখতে হচ্ছে যে ঘরগুলোকে কন্ট্রাক্টর রামরাজ বানিয়েছিল, যে এত খারাপ কোয়ালিটি রড ও সিমেন্ট সে তৈরি হয়েছিল, প্রথম বৃষ্টিতেই সব ধসে পড়েছে। বেচারা নির্দোষ লোকগুলোর বলি চড়ে গেল। ওইসবের দোষী একজনেই, সে হলো কন্ট্রাক্টর রামরাজ। শুনছেন, আপনি বেকার ওই কম্পিউটার কিনেছেন। ওই নায়ক ঘুমোতেই চায় না, দিনরাত সব সময় বসে থাকে তার সামনে। সানির বাবা তার স্ত্রীর কথা শুনে ঘরের মধ্যে এলো। কি করছো বাবু? তোমাকে আর পেপারে লিখতে হবে না বাবা, কম্পিউটারে লিখতে পারো। কিন্তু আমি তো বাংলাতে লিখি। এখানে তুমি বাংলাতেও লিখতে পারবে, মেলও করতে পারবে। মেল মানে? মেল মানে পোস্ট অফিসার না হলেও চিঠি পাঠাতে পারো। ও আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? তুমি বলো। জার্নালিজম পড়ো। ওটা কেন? লোকদের অধিকারের জন্য লড়তে পারবে। আচ্ছা ঠিক আছে, পড়বো। তখন কিছু গুন্ডা এসে সানির বাবাকে ঘর থেকে বের করে আনে। সানির মা বলল, কে কে আপনারা ঘরের মধ্যে ঢুকছেন কেন? আমাকে ধরেছো কেন? আমি কি করেছি? এই জার্নালিস্ট, আমি টাকা খেয়েছি, গরিব দুঃখীদের সঙ্গে অন্যায় করেছি, ধোকা দিয়েছি। তুই কি ভেবেছিস এগুলো লিখবি আর আমি জানতে পারবো না? তুই যেগুলো লিখেছিস সেগুলো পেন্ড হয়ে যাবে। আচ্ছা, সত্য লিখে কি করবি তুই? বোকা কোথাকার। এইভাবে দেখছিস কেন? মামুলি জার্নালিস্ট এক, তোর চোখে এত রাগা আমার একদম পছন্দ না। ওই চোখে আমার জন্য ভয় দেখতে চাই। এই বলে লাঠি নিয়ে দুটো হাঁটুতে মেরে ভেঙে ফেলে। হসপিটালে ভর্তি করা হয় ওনাকে। ওনার সঙ্গে যারা কাজ করে ওনারা আর পুলিশ এসেছে স্টেটমেন্ট নিতে। একজন বলে কে করেছে এই কাজ, নামটা বলতে। পুলিশ নাম বলে সাইন করতে বলে। সানির বাবা যখন সাইন করতে যাবে তখনই রামরাজের একটা কথা মনে পড়ে। যদি আমার বিষয়ে কাউকে বলিস তোর ছেলেকে আর পাবি না, কথাটা মাথায় রাখিস। আরেকজন বলল, কি হলো, নামটা বলো, সাইন করো। সানির বাবা এই কথা মনে পড়তেই হাত থেকে পেনটা পড়ে যায়, না বলে দেয়। না, আমি জানি না ওদের কে ছিল, ওরা আগে কখনো দেখিনি। এদিকে সানির আগে ফুসছে, ও তো ছোট, কি করবে? কিন্তু এইটুকু বুঝতে পেরেছে ওকে মারার হুমকির জন্য ওর বাবা ভয় পেয়েছে। অন্যদিকে রামরাজ একটা মেয়ের সঙ্গে ফুর্তি করছে। কিছুক্ষণ পর, আমি এখন যাই। চল যা এখান থেকে। মেয়েটি চলে যায়, দরজা হালকা ফিরিয়ে। এদিকে সানি মগি করে পেট্রোল নিয়ে আসে এবং দরজা লাগিয়ে দেয়। ওই দরজাকে বন্ধ করলো, খোল খোল বলছি। কে 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 ওখানে? এদিকে সানি দরজা লাগিয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। তখন রামরাজ জানালার কাছে আসে, পেট্রোল তার উপরে ছুঁড়ে দেয় এবং দেশলাই লাগিয়ে দেয়। সে চিৎকার করতে থাকে। চানি ছুটে পালিয়ে আসে। সানি ভেবেছিল কন্ট্রাক্টরকে জ্বালিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সে জানতো না মুখকে জ্বালিয়ে দিলে সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু ক্রাইম কখনো মুখ জ্বলে গেলেও শেষ হয় না। ক্রাইম এবং ক্রিপশন চলতে থাকে, ওটা মন এবং মস্তিষ্কে থাকে। দেখতে দেখতে আমাদের দেশেও আবাদি বাড়ছে, বিকাশও বাড়ছে, ক্রাইমও বাড়ছে। ক্রাইম তার চেহারা বদলে নতুন রূপ পাচ্ছে। দেখতে দেখতে অনেক কিছু বদলা হচ্ছে, যেমন টেলিফোন, মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার থেকে সুপার কম্পিউটার। ইন্টারনেট আমাদের জীবনকে বদলে রেখে দিয়েছে। মেসেজ, সেটিং, হ্যাকিং, স্কাই, এক ছোট সেলফোন যে পুরো দুনিয়ার কানেক্ট হতে পারে। দেশে পরপর ক্রাইমও বাড়তে থাকে। গুন্ডা থেকে মাফিয়া, গুন্ডা রাজ থেকে মাফিয়া রাজ হয়ে গেছে। এদেরকে এখানে পৌঁছেছে একজন, এ হলো জাভেদ ইব্রাহিম। সে তার গ্যাং আর একমাত্র মেয়েকে নিয়ে ব্যাংককে থাকে। মেরে আব্বু জান, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভারতে প্রথমবার ক্রিকেট ক্যাম্পাসে এক নিউজ সামনে এসেছে। এক কোম্পানি এই রাস্কো এক্সপোজ করেছে। নামি দামি ক্রিকেটার আছে, তার মধ্যে দীপ সিং। ভাই এদিকে আসো, একটা খারাপ খবর আছে। কি খবর? ভাই ক্রিকেট নিয়ে
এক প্লেয়ারকে নিয়ে হচ্ছে, ওকে ধরলে ও যদি মুখ খুলে তোমার নাম সামনে এসে যাবে ভাই। উড়িয়ে দে। সকাল 7টা। দীপ সিং ভোরে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা গুলি এসে তার বুকে লাগে, তখন সে মারা যায়। অন্যদিকে কুস্তি শোতে কুস্তি হচ্ছে, এখানে টাকা লাগিয়ে খেলা হয়। ওই তুইও বেট লাগাবি? আমি বেট টেট লাগাই না। আরে ইয়ার, বেট লাগা, ম্যাচ আরো ইমপ্রেসিভ হয়ে যাবে। তো তুই লাগা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমাদের ম্যাচে জিতেছে পিটার। তার সঙ্গে লড়াই করার জন্য কেউ আছে? আরে জ্যাট টোডের পিটাবে, এখন তো সুলতান আসছে। কে এই সুলতান? তার নাম কি? ও, এই নাম তো নিয়ে পড়ে আছে, ফাইটারের নাম জানতে হবে না, ওর কিল দেখলে হুশ উড়ে যাবে। হি কাম সুলতান। সুলতান এসেছে, চারিদিকে মিউজিক বাজছে। এবার তো বেট লাগাবি? আমার তো মনে হয় পিটারই জিতবে। এ তো ওভার কনফিডেন্স লাগছে। আই থিঙ্ক এর ওপর টাকা লাগানোর দরকার নেই। ওর স্টাইলস, পার্সোনালিটি একদম ভালো লাগছে না আমার। ঠিক আছে, আমি ওর উপর 5% ডলার লাগাচ্ছি। হেরে যাবি। সানি আর পিটারের মধ্যে লড়াই হচ্ছে। পিটার প্রথমে একটা পাঞ্চ মারে, সানির মুখে লাগে। তারপরের পাঞ্চ সানি হাত দিয়ে আটকে দেয়। তারপর সানি বুকে পেটে পাঞ্চ মারতে থাকে, গালে একটা পাঞ্চ দিয়ে বুক বরাবর একটা লাথি মারে। পিটার পড়ে যায়। সুইটি তো দেখে অবাক। ঋতু বলছে, এরকম পার্সোনালিটিতে তো টাকা লাগানোই যায়, কি বলিস? সানি আর পিটারের আবার লড়াই হচ্ছে। সানির মুখে দেশলাইয়ের কাঠি আছে। লড়াইয়ের সময় হঠাৎ সুইটির ওপর নজর পড়ে সানির। ওই তোর নাম কি? সানি নাম জিজ্ঞেস করতে থাকায় পিটার সানিকে বেধড়ক মারছে। তারপরও সানি মার খেতে আছে আর জিজ্ঞাসা করছে, কি হলো বল, তোর নাম কি? ও নাম জেনে তুই কি করবি? তুই লড়াই কর। কি সুন্দর দেখতে মেয়েটাকে, নাম না জানলে হয়? এদিকে পিটার মেরে মেরে তাকে নিচে ফেলে দেয়। পিটার জিতে যায়, সানি হেরে যায়। দেখেছিস, শুধু তোর জন্য হেরে গেল। নামটা বলে দিলে কি হতো শুনি? এদিক থেকে আমার টাকাগুলোই চলে গেল। কেন জানি না, ওর হেরে যাওয়াতে আমার খুব আনন্দ লাগছে। সানি বসে আছে, মুখে তার বিড়ি। সে ভাবছে তার সামনে সুইটি দাঁড়িয়ে তাকে খাবার দিচ্ছে। হঠাৎ রকির কথাই হুঁশ ফিরে। এই নে, আর কি ভাবছিস? ওই মেয়ের কথা? কারণ বুদ্ধিমান ছেলেরা মেয়েদের কথা ভাবে। ও, তখন থেকে শুধু সেই মেয়েটাকে দেখতে পাচ্ছি। তোর জায়গাও তাকে ভাবছি। ওই কারটাতে যে যাচ্ছে না, ওকেও ওই মেয়ে দেখতে পাচ্ছি। আর ওই মেয়েটাই যাচ্ছে কারে, যা পিছনে। সুইটি ওর বান্ধবী গাড়িতে বসে চলে যাচ্ছে। সানি ওদের পিছু পিছু ছুটছে। রাস্তায় ল্যাম্পপোস্টের খুঁটি থেকে মাথায় আঘাত লাগে। কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। সত্যি লাগেনি তোর? পাক্কা না? অন্যদিকে জাবেদ তার মেয়ের সঙ্গে কথা বলছে আর তার লোকদের কাছে একটা কল আসে। নামাজ শেষ? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তাহলে ভাইকে ফোনটা দে। না ভাই, এখন তার মেয়ের সঙ্গে কথা বলছি। আবে দে ফোনটা, মেয়ের সঙ্গে পরে কথা বললেও হবে। 200,000 কোটি টাকার ব্যাপার। আরে ও পাগল, ভাইয়ের কাছে তার মেয়ে সব কিছু। তার মেয়ে জরুরি, তোর 2,000 কোটি না। যা। মামনি, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার যদি কাউকে পছন্দ হয় বলো। না বাবা, এখনো কেউ পছন্দ হয়নি। তো আমি দেখি। তোমার ইচ্ছে বাবা। তো তোমার কেমন ছেলে পছন্দ? আমার এমন ছেলে পছন্দ, জাবেদ ভাইকে দেখে যেরকম পুরো ইন্ডিয়া কেঁপে যায়, সেই রকম একটা ছেলে চাই, যাকে দেখে জাবেদ ভাই কেঁপে যায়। জাবেদ ভাইয়ের গিট্টি পিট্টি গুম হয়ে যায় ওর নাম শুনে। এ ছোটু, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ ভাই। তুই জানিস আমার মেয়ে কি চেয়েছে আমার কাছে? কি চাইছে ভাই? আরে জাবেদ ইব্রাহিমের মেয়ে যেরকম চাওয়া দরকার সেই রকম চেয়েছে। আমি বললাম কেমন ছেলে চাই? ও বলল জাবেদেরও বাপ হো, এই সেই চাই। অন্যদিকে দেশের মন্ত্রী প্রেসদের সামনে বলছে, ভারতের ঘাতক তন্ত্র হলো একমাত্র জাবেদ ভাই। ভারতে যা অনর্থ হয় সেটাও জাবেদ ভাই। আর ক্রিকেটার দীপ সিংয়ের মৃত্যুটা জাবেদ ভাই করিয়েছে। ক্রিকেটের ক্যাম্প থেকে কিছু ডিটেলস পাওয়া গেছে, কিছু ফোন নাম্বার পাওয়া গেছে, আইপি অ্যাড্রেস বলছে, কিছু কল দুবাই, সে আর কিছু কল করাছি। সে এ পুরো ক্রিকেট ক্যাম্পে সে পুরো রিলেটিভ জাবেদ ভাই কা। এটা পুরো দোষ জাবেদ ভাই। আমি পুরো দাবে একসাথ বলছি। আপনি আর জাবেদ ভাই তো একই কলেজে পড়তেন। কি কলেজ? কনসা কলেজ? নিজাম কলেজ। নিজাম কলেজ হলে তো কি হলো? ও আলাদা ব্যাচে ছিল, আমি আলাদা ব্যাচে ছিলাম। না, আপনি এবং জাবেদ ভাই একই ব্যাচে ছিলেন।
আপনাদের দুজনের ফটো একসাথেই আছে। ফটো একসাথে থাকলে কি একই বাসে থাকবো? দোস্ত হব? টম অ্যান্ড জেরিও তো একই ফটোতে থাকে কখনো কখনো, তাহলে ওরা কি দোস্ত হয়? আর গাধা আর ঘোড়া একই বাসে যদি যায় ওরা কি দোস্ত হয়ে যাবে? এই কথা জিজ্ঞাসা করছো? এটাই তো আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনার কি দোস্ত? এই দেখ জাবেদ, লেখা আছে কল এসেছে, কিন্তু এই জাবেদ সেই জাবেদ না। এ আমার প্রতিবেশী, আমার বন্ধু। এখানে ক্রিকেটের বিষয়ে কথা বলতে এসেছিলাম, পার্সোনাল কথা হচ্ছে। এরকম হলে আসতাম না এখানে আমি, শুধু শুধু সময় নষ্ট। হ্যালো, হ্যাঁ ভাই বলো। আরে কি চলছে? আরে ভাই প্রেস মিটিংয়ে ছিলাম, এখন বেরোলাম। ওখানে সবার বলতি বন্ধ কর দিয়া। তুমি বাইরে আছো তাই ফায়দা হচ্ছে। এটার ফায়দা হচ্ছে ভারতে যা গালত কাজ হয় সব তোমার নামে দিয়ে দেওয়া হয়। এটা কেমন? আমি দোষ করছি না, অথচ আমার দোষ হচ্ছে। তোমার যে কেউ কিছু করতে পারবে না, তাই তো বলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মিস কল কেন করছিস? ভাই আমার এক বন্ধু আছে সাই বাবু, সে তোমাকে ফোন করেছিল, তুমি ফোন তোলোনি। আসলে ওর কাছে অনেক ব্ল্যাঙ্ক মানি আছে, কিছু করো প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কাছে আমার কিছু চাই। আরে হুকুম করো ভাই। মনে আছে কলেজে কি খেতাম? কেরিম বিড়ি, মনে আছে? ওগুলোই চাই। হ্যাঁ ভাই মনে আছে, কেরিম বিড়ি সেই সব শুরু হয়েছিল। আচ্ছা শোন, অনেকদিন হলেও খেতে ইচ্ছে করছে, কিছু প্যাকেট পাঠিয়ে দে। 10 প্যাকেট পাঠা। কি পাঠাবি কিনা? কেয়া ভাই, ভারতের ওয়াটাওয়ালা ও কেরিম বিড়ি খায় না। তুমি আমার সাথে মজা করছো। ঠিক আছে ভাই, রাখছি, বাই বাই। এদিকে সানি ছুটতে তার পিছনে 3 জন সানির সঙ্গে ফাইট হচ্ছে রাস্তায়। সেখানে সুইটি তার বান্ধবী ছিল, তারা দেখছে। এখানে কথাগুলো ইংলিশ হবে, বাট আমি বাংলায় লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। কিরে টাকলা, মারপিট করবি আমার সঙ্গে? আয় আয় দেখি তোর টাক মাথায় কত জোর আছে। লোকগুলো তখন বলছে টাক মানে কি? টাক কি? আই টাক ইউ, আই টাক হিম, আই টাক एवरीवन। टाक मतलब কি জানিস? না, গালি হতা হে গালি, তেরি তো চলে। সানি এটা বলে মারপিট শুরু করে দিল। 3 জনকে প্রচুর মেরেছে, একজনের হাত ভেঙে দিতে 2 জন পিছিয়ে যাচ্ছে। সানি ছুরি বের করে বলছে, এটা কি বলতো? কি এটা? নিবি নিবি? এটা বলে ফাইট শুরু করে দিল কম্ফুর মতো। প্রথমে 2টো পা ভেঙে দিল, তারপর গলার কাছে এমন দিল যে সঙ্গে সঙ্গে লোকটি নিচে পড়ে গেল। আর একজনের ঘাড়ে এমন মেরেছে ঘাড় ভেঙে গেছে, বুকে এক পাঞ্চ মেরেছে, সে নিচে পড়ে গেছে। সুইটি আর তার বান্ধবী ভয়ে কাঁপছে। সানি বলল পাশ চুরি করা না। হঠাৎ সুইটি তার বান্ধবীকে দেখতে পেল। আবার দেখা হলো না? 1 মিনিট। ওই আমার পার্স মারবি না, তোদের পার্স নেব। দাঁড়া দাঁড়া, আসছি আমি। তাদেরকে মেরে তাদের কাছ থেকে পার্স নিয়ে সুইটিকে দাঁড়াতে বলছিল। সুইটি ভয়ে গাড়িতে স্টার্ট দিতে বলে তার বান্ধবীকে নিয়ে পালিয়ে যায়, আর সানি তাদের পিছু ছুটছে। ও रुक, ओ कहाँ चले जाते मेरे दिल धड़का के, ये दिल तो तेरा हुआ हुआंग हुआ। ও কুড়ি, তেরা নাম তো বাতা দে। গানের পরে টুকু আপনারা শুনে নেবেন। তাদের গাড়ির সামনে গিয়ে পৌঁছালো সানি। বাধ্য হয়ে গাড়ি দাঁড় করলো সুইটি। তোমার নাম কি? সুইটি খান। এর পরের বার যদি তোর সঙ্গে আমার দেখা হয় তখন কিন্তু আমি জিজ্ঞাসা করব না তোর বয়ফ্রেন্ড আছে কিনা, বিয়ে হয়েছে কিনা। সোজা বিয়ে করে নেব, মনে থাকে যেন। ঠিক আছে, যা। মনে হচ্ছে পুরো পাগল। না, এই পাগল না। জাবেদ ভাই আছে? তুই কি? বাসু ম্যারেজ ডন বাসু। তুই ডন না, একমাত্র জাবেদ ভাই ডন, তুই শুধু বাসু। এরকম ভেবে নাও, কোনো অসুবিধা নেই, এইবার যেতে পারি। ছোট্ট হ্যাঁ বলে দেয় ম্যারেজ বাসু। যেতে গেলে দরজার কাছে সিটি বাজে। কি আছে তোর কাছে? বাসু বন্দুকটা বের করে ছোট্টুর হাতে দেয়। জাবেদের আরেকজন তখন বলে, তুই তো ম্যারেজ বাসু, তাহলে তোর কাছে বন্দুক কি করে? আমি কিছু গলত বিয়ে করে দিয়েছি, তাই এগুলোর কাছে রাখি। এই বলে বাসু ভিতরে গেল জাবেদ ভাইয়ের সঙ্গে কথা বলতে। ম্যারেজ বাসু এসেছে জাবেদ ভাইয়ের সঙ্গে কথা বলতে, ওর মেয়ের জন্য ছেলের খোঁজ নিতে। প্রথমে সালমান ভাইকে দেখালো, উনি তো কুমার থাকবেন তাই না বলো। তারপর বিরাট কোহলির এফআইআর আছে না বলো। রাহুল গান্ধীকে দেখালো, রাজনীতি করে তাই না বলো। এমন ছেলে খোঁজ যে আমাকে ভয় না করে, জাবেদ ভাইকে ভয় করবে না। জি ভাই, তোমার মেয়ের ছবি হবে। ছবি কি হবে ভাই? ছেলেকে দেখতে হবে না? না, জাবেদ ভাইয়ের মেয়ে বলবি শুধু। ওকে ভাই। জাবেদ ভাই সমুদ্রের পাশে বসে আছে, ল্যাপটপ নেই। দূরে 2 জন বন্দুক তাক করে দূরবীন দিয়ে দেখছে। একজন অপরজনকে বলছে কি করছে, অপরজন বলছে ল্যাপটপে কিছু একটা করছে। এমন সময় সানি আর তার বন্ধু রকি জাবেদ ভাইয়ের কিছুটা দূরে বসলো। সানি করিম বিড়ি খাচ্ছে, তা দেখে জাবেদ ভাই জিজ্ঞাসা করলো, ওই
এই বিড়ি। জি জি ভাই, করিম বিড়ি খাবে। আর বলতে নেকি আর পুচপুচ আরও আছে। হ্যাঁ। যত টাকা লাগে আমি দিব, আমাকে এগুলো দিবি। কি বলেন ভাই, বন্ধুর কাছে আবার টাকা? আমি এমনি দিব। সানি খুঁজলো তার জামার পকেটে, কিন্তু পেল না। বলো কাল দেবে। আচ্ছা ভাই, আপনি কি করেন? এখানে পাশে একটা ধোসা রেস্টুরেন্ট আছে, ওটা আমার। কয়টা আছে? এই ধরো 20 থেকে 25টা। তাহলে সেখানে না থেকে এখানে বসে আছো কেন? আসলে আমার এরকম দূরে বসে থাকতে ভালো লাগে। আমি এক জায়গায় বেশিক্ষণ থাকি না, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, টাকা কিভাবে তাড়াতাড়ি আয় করা যায়, কষ্ট করতে যাতে না হয়, সহজভাবে যেন টাকা আসে? ভাই, এরকম কোনো উপায় থাকলে বলবেন। টাকা উপার্জন করা বহুত কঠিন, কিন্তু এক রাস্তা আছে। যে লোক বেশি পাপড় বেলে টাকা উপার্জন করছে, তার তো একটা না একটা মেয়ে থাকবে, তাকে পটিয়ে নিয়ে হয়ে যাবে। বাহু বাহু বাহু, কথা বলছো ভাই, খুব ভালো একটা আইডিয়া দিয়েছো। আপনার জবাব নেই। হাত মিলাও ভাই, হাত মিলাও। আচ্ছা ভাই, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আপনার নামটা কি? নাম নিয়ে কি যায়, কাল এই সময় এই জায়গায় বিড়ি নিয়ে আসবে। বাই। দোস্ত, 20-25টা ধোসার দোকান দিই। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন যদি 1000 করে থাকে, তাহলে এক মাসে 6 লাখ টাকা ইনকাম। দোস্ত, আমাদেরও ধোসার দোকান খোলা উচিত। ওসব তোর উপরে স্যুট হবে, আমার উপরে না। জাভেদ ভাই সমুদ্রের পাশে ব্রিজের উপর বসেছিল। সেখান থেকে নামছে সিঁড়ি দিয়ে, তার পেছনে 4 জন বডিগার্ডও নামছে। গাড়ির কাছে আসতেই ড্রাইভার দরজা খুলে দিল। সে তার গাড়িতে উঠল। তার গাড়ি হোয়াইট কালারের লাক্সারি এক কার। গাড়িটা মাঝখানে আছে, আর 2টো কার সামনে পেছনে আছে। যে 2 জন দূরবীন দিয়ে দেখছিল, তারাও তাদের গাড়ির পেছনে ফলো করতে লাগলো। অপরদিকে সুইটি আর তার বান্ধবী ঋতু একটা পার্টিতে গেছে। এখানে বিদেশি মেয়েগুলো ছোট ছোট পোশাক স্কার্ট পরে ডান্স করছে। সেখানে উপস্থিত হলো সানি। হলুদ রঙের একটি ধাগা নিয়ে সুইটির গলায় পরিয়ে দেয়। সুইটি অবাক হয়ে পিছনে ঘুরে, এসব কি হচ্ছে? বলেছিলাম না, পরের বার দেখা হলে পরিয়ে দিব। হাই, আয় পরিয়ে দিচ্ছি। লিপ মি। আয় আয় পরিয়ে দেই। জাস্ট লিপ মি, জাস্ট লিপ মি। সুইটি, সুইটি আসো পরিয়ে দেই। সুইটি ভয়ে পার্টির বাইরে চলে আসে। সানিও তার পিছু পিছু চলে আসে। সুইটি, এই সুইটি দাঁড়াও না। সানি এসে সুইটিকে দাঁড় করায়। সুইটি রেগে সানির গালে একটা চড় দেয়। কুছ নেহি হুয়া, কুছ নেহি হুয়া। ওকে ওকে। কুছ নেই হুয়া? তোর মাথা পাগল হয়ে গেছে। তুই জানিস আমি কে? মরে যাবি তুই। কে মারবে? তুই জানিস আমি কে? আমার বাবার নাম কি? জাবেদ। জাবেদ ইব্রাহিমের মেয়ে আমি। জাবের? জাবেদা আবার কে? আরে জাবেদ ভাইকে চিনিস না? জাবেদ ভাই ওয়ার্ল্ড মাফিয়ার ডন, যার একটা ইশারায় আমরা 2 জন কুত্তার মতন মরবো, সেই না? হ্যাঁ সেই। হে ভগবান, একদম জাবেদ ভাইয়ের মেয়েকে আমার হাতে দিয়ে দিলে। আমাকে এত কেন ভালোবাসো ভগবান? আমি আপনার দিব্যি করে বলছি, আমি একে কখনো ছাড়বো না। তোকে বলেছিলাম না, এ পুরোই পাগল। তুই চুপ কর। ওই বেশি বাড়লে না পাপাকে কল করব। ওহো, কর কল কর। সুইটি তার পাপাকে ফোন লাগালো। হ্যালো পাপা। হ্যাঁ মামনি বল, তোকে কেউ বিরক্ত করছে? জাবেদের মেয়েকে রাস্তায় দাঁড় করিয়েছে, ও সেখানে আছে? ইয়েস পাপা। ও আছে তো, ওই কামিনাকে বল জাবেদ ভাই আসছে। কি হলো, আসছে? মাই ড্যাডি ইজ কামিং। জাবেদ তার মেয়ের সঙ্গে কথা বলে গাড়ি করে আসছে। মাঝ রাস্তায় তাদের উপর অ্যাটাক হয়। যে 2 জন দূরবীন দিয়ে তাদের ফলো করছিল, ওরা বাইকে এসেছিল। জাবেদের বডিগার্ডগুলো সঙ্গেই ওদের গোলাগুলি চালু হয়। কিছুক্ষণ এরকম চলার পর তাদের 2 জনের মধ্যে একজন গুলি লেগে মারা যায়, আর একজন ভয়ে বাইক চালিয়ে পালিয়ে যায়। তাই জাবেদ তার মেয়ের কাছে না গিয়ে বাড়ি ফিরে আসে এবং তার মেয়েকে কল দিয়ে সব বলে। মামনি বাড়ি চলে আয়। কিন্তু বাবা, ও আমার সামনেই বসে আছে। সেটা আমি পরে দেখে নেব, তুই বাড়ি চলে আয়। আমার উপর অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা। পাপা, তোমার কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি, তুই বাড়ি চলে আয় তাড়াতাড়ি। ওকে পাপা। সুইটি তার বাবার উপরে অ্যাটাক হয়েছে এটা শুনে ছুটে চলে যেতে লাগে। আর সানি চিৎকার করছে পেছনে, ওই ওই বলে। ওই কোথায় যাচ্ছিস তুই? তোর বাবা আসবে না? সত্যি তুই জাবেদের মেয়ে তো? পালিয়ে গেলে পরে দেখে নেব। এদিকে সুইটি বাড়ি চলে এসেছে, তাই কিছুক্ষণ পর তার পাপা বাড়িতে ঢুকলো। তুমি ঠিক আছো তো পাপা? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ আমি ঠিক আছি। ও কে ছিল আর তোর সঙ্গে কোথায় পরিচয় বল? জি পাপা, ও
ওর সঙ্গে আমার নাইট ক্লাবে দেখা হয়েছিল। তারপর সুইটি তার পাপাকে সব কথা খুলে বলল। আপনারা যেহেতু জানেন আর বললাম না। জাভেদ ইব্রাহিম তো রেগে পুরো ফায়ার হয়ে গেছে, ওর মেয়েকে বিয়ে করতে চাইছে। ওকে কোথায় পাওয়া যাবে? গুলি করে সাল্লা সাল্লা করে দেবে একদম। ও আর বলতে পারে না, তার আগে তার চোখ পড়ে এক সাইডে ম্যারেজ বাসু দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলো, ওই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আপনার মেয়ের জন্যই একটা ছেলের খবর পেয়েছি। ছেলেটা আপনার মেয়েকে পছন্দ করেছে, পরশু আসবে বলেছে। পরশু আমি বিজি থাকবো, পরশু হবে না। স্যার প্লিজ স্যার, আমি বচন দিয়ে দিয়েছি, না এলে আমাকে মেরে ফেলবে। আর আসলে আমি মেরে ফেলবো। ওহো। এ বলে বাসু চলে যায়। রাত 8টা। একটা বাড়ি বসে বাসু মদ খাচ্ছে। সেখানে উপস্থিত হলো সানি ও রকি। বাসুর সঙ্গে মদ খাচ্ছে। হঠাৎ সুইটিকে দেখতে পেল। সুইটি ইশারায় ডাকলো। সানিও চলে গেল। বাসু বলল, এই মেয়েকে ডাকলো কেন? এই মেয়েটা তো ঘটকামী। কি? কিন্তু মেয়েটা তো ওর গার্লফ্রেন্ড। সেই প্রথম থেকে দেখছি তুই আমার পিছু নিয়েছিস। তোর প্রচুর অহংকার। তুই এখানে আমার কাছে বসে আছিস। পাপা জানতে পারলে না খুব খারাপ হবে, মৃত্যু হবে তোর, মরে যাবি একদম। আর আমি তোর এত খারাপ মৃত্যু চাই না। নিজের ভালো চাস তো আমার থেকে দূরে থাক। এদিকে বাসু মদ খেয়ে রকিকে বলছে, কিরে, আমি যখন বিরাট কোহলিকে দেখেছিলাম তখন সেকেন্ড হ্যান্ড বলেছিল, এখন এই মেয়েটা কি? তো এখন কি করব? ভালো চাস তো এই শহর ছেড়ে চলে যা। যাবো তো, তুইও চল। তোমার পুরো শরীরে রক্ত নেই, পুরো অহংকারে ভরা। এটা ছাড়াতে হলে মার খাওয়াতেই হবে। মার খাওয়াও, তারপর ভালোবাসতে হবে। তো কোথায় রাখা যায়? হ্যাঁ, রেখে নাও। তো ঠিক আছে, কাল ডান। ওকে। তারপরের দিন যেখানে ফাইট হয় সেখানে সুইটি, সানি, রকি পৌঁছে যায়। সুইটি যাকে ঠিক করেছে ফাইট করার জন্য ও তার বন্ধু টাকসি। সুইটি বলেছে যে সানি হেরে যাবে। তাহলে ব্যাট, আমি যদি হেরে যাই এ শহর ছেড়ে চলে যাব। আর ও যদি হেরে যায় তাহলে তোকে আমাকে ভালোবাসতে হবে। ডান? ওকে ডান। রকি ডাকতে বলো টাকসিকে। সুইটি টাকসি ডাকলো। টাকসি হচ্ছে একজন ফাইটার, লম্বা 8 ফুট, ভীম বিকতর চেহারা, যে দেখতে ভয় পেয়ে যাবে। সানি বলছে, কলমি টাকসি। টাকসি তার পেছনে দাঁড়িয়ে আছে। সানির সঙ্গে ধাক্কা লাগে। ও পেছনে তাকিয়ে দেখে টাকসি দাঁড়িয়ে আছে। ওকে দেখে ভয় পেয়ে সুইটির পেছনে গিয়ে দাঁড়ায়। কিছুই হবে না, কিচ্ছু হবে না, ফাইট করো। এ তো মেরে ফেলবে আমাকে। মার তো। যেখানে ফাইট হবে চারিদিকে জাল দিয়ে ঘেরা, লোহার রড দিয়ে খুঁটি দেওয়া, দরজা করা আছে। দরজা লাগিয়ে দিলে বাইরে থেকে ভিতরে কেউ যেতে পারবে না, তেমনি ভিতর থেকে বেরোতেও পারবে না। সুইটি এটা বলে বাহিরে গিয়ে ডোর লাগিয়ে দেয় আর ঘন্টা বাজিয়ে দেয়। তার মানে খেলা শুরু। ওই ওই, দরজা খোল না। হই টাকসি, স্লো স্লো। দোস্ত মেনে নে, হেরে যাবি, নয়তো পালিয়ে যা। সানি আর টাকসি ফাইট শুরু করে। সানি টাকসির পেটে শুধু পাঞ্চ মেরে যায়, বাট কিছুই হয় না। ও তো দাঁড়িয়ে আছে। টাকসি সানিকে তুলে নিয়ে এদিকে একবার তো ওদিকে আরেকবার পেটক পেটক করে মারছে, তুলে আসছে মারছে। সানি শেষে না পেরে তার পায়ের মাঝ দিয়ে যাচ্ছে আসছে, কারণ টাকসি নড়তে পারছে না তার পেটের জন্য। এটাই ফায়দা সানির জন্য। রকি একটা লাঠি দিতেই সানি ওই লাঠিটা নিয়ে টাকসিকে এক ঘা দিতেই ওর নিচে পড়ে গেছে। এতক্ষণ সুইটি আর তার বান্ধবী কানে হেডফোন লাগিয়ে গানে নাচছিল। টাকসি নিচে পড়ে যেতেই অবাক ওরা। এবার তো ভালোবাসবে, আমি জিতে গেছি। না, তুমি চিটিং করেছো। এক নতুন ক্যাম্প সামনে এসেছে, ল্যাপটপ ক্যাম্প। এক কোম্পানি প্রচার করছে যে 2000 টাকা ল্যাপটপ দেবে। এটা শুনে দেশ ভরা সব গরিব স্টুডেন্ট টাকা দিয়ে ল্যাপটপ কিনেছে। মেয়ের পড়ার জন্য দিনরাত কাজ করে রক্ত ঘাম এক করে টাকা জোগাড় করে ল্যাপটপ কিনতে দিয়েছি। এখন জানতে পারলাম ওটা এক ফেক কোম্পানি। লোক এইরকম ধোকা দিতে থাকলে আমাদের মতো গরিব দুঃখীদের কি হবে? এখন যা শুনলেন এটাই সত্যি। দেশের আজ এই পরিস্থিতি অপরদিকে। ওই সুইটি, সুইটি। সানি সুইটি পিছু নিতে নিতে একটা ব্যাংকে চলে এসেছে। ব্যাংকে যে গার্ড ওরা আটকাতেই ওরা ব্যাংকের অ্যাকাউন্ট আছে বলে। এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংকের নাম কি জানো বলো তো? হ্যাঁ, ব্যাংক অফ প্যারাডাইস। তুমি জানো ওই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে কত টাকা লাগে? কত লাগে? 1000 করোড়। কি 1000 করোড়? কি তোমরা অ্যাকাউন্ট আছে এখানে? দিস ইজ মাই ব্যাংক, ব্যাংক অফ প্যারাডাইস
অনার। সুইটি গার্ডদের মারতে বলে। সানি বলল, ওকে ওকে, চলে যাচ্ছি, চলে যাই। দোস্ত, আমার তো ভাগ্য খুলে গেল। সুইটি আর তার বান্ধবী ব্যাংকের মধ্যে ঢুকেছে। সবাই বসে আছে, কম্পিউটারের সামনে কাজ করছে। সুইটি তার বান্ধবীর কেবিনে গেল। এদিকে জাবেদ ভাই সেই সমুদ্র তীরে বসে আছে। সানি রকি বাদাম খেতে খেতে যাচ্ছে ওর কাছে। ওদের দেখে জাবেদ ভাইয়ের বডিগার্ড দাঁড় করায়। তুই কে? রাস্তা আটকে রাখছিস কেন? ওদের আসতে দে, আয় তোরা। ও হচ্ছে আমার বডিগার্ড। ভাই, আপনার তো ধোসা কা দোকান, বডিগার্ড রাখার কি আছে? রাখার আছে। সানি একটা মেয়েকে পটাতে চাচ্ছে, মেয়েটাকে পটাতে পারছে না। জাবেদ ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নিচ্ছে কি করে পটাবে। আজ পর্যন্ত কি করেছে সব বলেছে, তাও পড়ছে না। গান গেয়েছে, ফাইট করেছে, কান্না করেছে, সব কিছু। তারপর জাবেদ ভাই বলল, কেমন করে পটাতে হবে। সব মেয়ে এক হয় না, আলাদা আলাদা থাকে, রুচির উপরে ডিপেন্ড করে। কোন মেয়েকে শায়রি বললে পটে যায়। সানি জিজ্ঞাসা করলো, শায়রি কি? জাবেদ ভাই বলল, কেমন শায়রি বলতে হবে? জীবনের জন্য তোকে চাই, তোর জন্য তোর মুখে হাসি চাই, তোর হাসির জন্য জীবন দিয়েও দেব, জীবন নিয়েও নেব। বাহ 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 বাহ, চমৎকার ভাই। ওই তুই চুপ কর ভাই, এই শাড়ি তো পড়বে না। একে কেমন পটানো যায় আমি দেখাচ্ছি, দেখো ভাই। হ্যালো। ওই চিটার, তোর সাথে কথা আছে, দেখা করতে আয়। না, আমি যেতে পারবো না। ওই তুই না এলে আমি চলে যাব। আয়। সানি সুইটির সঙ্গে কথা বলে ফোন রেখে দিল। জাবেদ ইব্রাহিম বাড়িতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই পাশু একটা ছেলেকে নিয়ে আসে সুইটির পাত্র হিসাবে। তার নাম প্রিন্স। সবাই পরিচিত হয়। সুইটি, জাবেদ ইব্রাহিম, প্রিন্স বসে কথা বলছে আর বডিগার্ড আর বাসু দাঁড়িয়ে আছে পাশে। তখন সানি দেওয়াল টপকে এবং বাইরের গার্ডদের চোখে ধুলো দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এবং সুইটির রুম পর্যন্ত চলে যায়। একমাত্র সানিকে বাসু দেখতে পেয়েছে। এদিকে এরা কথা বলছিল, হঠাৎ সুইটি বলল, এক্সকিউজ মি পাপা, তোমরা কথা বলো, আমি কিছুক্ষণ পর জয়েন্ট হব। ওকে মামনি। সুইটি উঠে চলে যেতে লাগলে বাসু না বলে পথ আটকে রাখে, কিন্তু সুইটির রাগী মুখ দেখে কিছু বলে না। জাবেদ ইব্রাহিম বলল, আমার মেয়ে যখন যেতে চেয়েছে ছেড়ে দাও, ওর যেটা ইচ্ছে ও করবে। বাসু বাধ্য হয়ে ছেড়ে দিল। সুইটি উপরে নিজের রুমে ঢুকতেই সানি হাত ধরে টান দিতেই দুজনে বেডের উপর গিয়ে পড়ে। সানি সুইটির মুখ বন্ধ করে রেখেছে হাত দিয়ে, তাই সুইটি কিছু বলতে পারছে না। আমাকে ধোকা দিয়ে অন্য ছেলের সঙ্গে কথা হচ্ছে। আমার ইচ্ছে। তোর কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে। দেখ, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, পানি বের হচ্ছে। না, আসছে না। আসবে আসবে, একটু তো সময় দে। আমার পাপা জানতে পারলে এখানে এসেছিস তো জানে মেরে ফেলবে একদম। তো মারতে দে, তোর জন্য মরতেও রাজি। এতক্ষণ সানি সুইটির উপরে ছিল। সুইটি ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তারপর নিচে আসে আর তার পাপাকে ডাকে। প্রিন্সের সাথে হ্যান্ডশেক করে প্রিন্স চলে যায়। তখন সুইটি বলে, পাপা, ঘরের মধ্যে ওই মঙ্গলসূত্রবালা ঢুকে গেছে। কি? জাবেদ ইব্রাহিম শোনার সঙ্গে সঙ্গে তার লোকগুলোকে চারিদিকে ছড়িয়ে দেয় দেখতে, এবং তারা সবাই খুঁজতে থাকে পুরো বাড়িতে, ছাদে, বেলকনি, রুমে। কোথাও না পেয়ে বাড়ির পেছন দিকে যায়। তখন দেখে একজন ছুটে পালিয়ে যাচ্ছে। ছোটু নামের ছেলেটা গুলি করে, সঙ্গে সঙ্গে লোকটি নিচে পড়ে যায় উপর হয়ে। তখন সুইটি ছুটে আসে, তার পাপাকে বলে দেখবে, বলে একবার, কিন্তু তার পাপা বাড়িতে যেতে বলে। সে ওই লোকটিকে পরপর গুলি করে পিঠে লোকটি সঙ্গে সঙ্গে মরে যায়। কোন হ্যাঁ? ভাই হচ্ছে ইন্ডিয়া পুলিশ অফিসার। তোমার উপর যে অ্যাটাক হয়েছিল, একজন মারা গেছে আর এই দোসরা জনকে একটু টপকে দিয়েছি ভাই। হ্যালো। ওই ইন্ডিয়া পুলিশ অফিসার এখানে পাঠাচ্ছে আমাকে মারার জন্য। তাদের আটকা, নয়তো তোকে মেরে গেড়ে দেব। ভাই চিন্তা করো না, ইন্ডিয়ার পুলিশকে চুপ করিয়ে দিচ্ছি, ঠিক আছে না? সুইটি, তুই কাঁদছিস কেন? ওকে মেরে দিয়েছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও বোঝেনি। কে? ওই পাগল। ও কি করে মরবে? ওকে এখনই দেখে আসলাম। কোথায়? এইখানে, পাশে জিম সেন্টারে। ঋতুর কথা শেষ না হতেই সুইটি চলে যায়। এদিকে সানি জিম সেন্টারে বক্সিংয়ের প্র্যাকটিস করছে। সুইটি ছুটে এসে সানিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এখনো মরনি? তোমার জন্য বেঁচে আছি। পাগল। পাগল এইভাবে ডিস্টার্ব করে চলে যাবে। আমি কি করলাম? কি? তুই কি করেছিস? আমার শরীরের 100% ভিলেনকে জাগিয়ে দিয়েছো তুমি। সব নাচ তোর কথাই ভাবছে, আর কন্ট্রোল হবে না আমার। এখন যদি তোকে কিস না করি তবে ধড়কন বন্ধ হয়ে যাবে। আমি তোকে কিস করব, তুই আমাকে ভালোবাসবি? যদি আমি ভালোবাসি তবে তুমি সহ্য করতে পারবে না।
যদি সহ্য করতে পারবে তবে করে নাও, আমি প্রস্তুত। जीने के लिए जान जरूरी है, जीने के लिए अरमान जरूरी है, मेरी जीने के लिए तेरी मुस्कान जरूरी है। और ये मुस्कान के लिए और इस मुस्कान के लिए मैं किसी की जान ले भी सकता हूँ और दे भी सकता हूँ। দুজনের মধ্যে মিল হয়ে যায়। সানি তার জীবন কাহিনী বলে। তারপর দেশ ছেড়ে চলে আসি। বাবা তো আছেন, কিন্তু কষ্ট বুঝতে দেননি, কিন্তু মা সব সময় কান্না করেন। তোমার মায়ের নাম কি? সত্যবতী। তোমার? আমার মায়ের নাম রেজিয়া। আমি যখন 7 বছর তখন আম্মু মারা যায়। তারপর থেকে আব্বু আমার সব। আই লাভ ইউ আব্বু, বেস্ট আব্বু। সুইটির কথা শুনে সানি হাসতে থাকে। অপরদিকে জাভেদ, ইব্রাহিম আর বাসু কথা বলছে। কত চাই? ভাই বলেছিলেন না 1 করোড়। জাভেদ ইব্রাহিম চেক দেয়, বাসুকে জিজ্ঞেস করে ওখান থেকে কত নিবে। সেম নিবে বলে তখন সুইটিও বলে, পাপা এই রিস্তা আমার পছন্দ না, আমি বিয়ে করব না। বলার সঙ্গে সঙ্গে জাভেদ ইব্রাহিম বাসুর হাত থেকে চেকটা নিয়ে চেয়ে ফেলে দেয়। বাসু না বলারও সত্য, তার কথা শোনে না। জাভেদ ইব্রাহিম জিজ্ঞাসা করে তার মেয়েকে তার কাউকে পছন্দ নাকি। তার মেয়ে হ্যাঁ বলে। কোথায় পরিচয় হয়েছে, কেমন, এগুলো জিজ্ঞাসা করতে শায়রি বলে তার মেয়ে। শায়রি শুনে জাভেদ ইব্রাহিম বলে, ওই ছেলে ভালোবাসে না, ওই শায়রি আমি শিখিয়েছিলাম তাকে। তার মেয়েকে সব বলে। ও যদি আমাকে ভালোবাসে তোমার প্রবলেম কোথায় পাপা? ও তোকে ভালো টালো বাসে না মামনি, বড় লোকের মেয়ে দেখে টাকা নেওয়ার ধান্দা। না পাপা, ও আমাকে খুব ভালোবাসে। তুই আমার সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারিস, সেখানে আমি প্রমাণ করিয়ে দেব। ওকে। সুইটি তার পাপাকে নিয়ে দেখা করতে নিয়ে যাচ্ছে। রকি সামনে আসতে এক চড় বসিয়ে দেয় তার গালে। হ্যাঁ, আমি জানতে পেরেছি আপনি জাভেদ ইব্রাহিম। ও কোথায়? সানি করিম বিড়ি খেতে খেতে এন্ট্রি নিল। তাকে দেখে সুইটি তার পাপাকে বলে, এসেই কল্যাণ রাও। সানি টেডি ইসমাইল দিচ্ছে। ভাই বলতে জাভেদ ইব্রাহিম গুলি ছোড়ে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আই এম এ স্ট্রং, বাই বাই বাই। এটা বলে মাথায় হেলমেট দিয়ে বাইক চালাতে শুরু করে। এদিকে মাফিয়া জাভেদ ইব্রাহিম ও তার লোক তাকে তাড়া করে। 4টা কার এবং সামনে 6টি বাইক। তারপর সানিকে ধরতে পারছে না। সানি বাইক চালানোতে খুব দক্ষ। কিছুক্ষণ তাদের মধ্যে রেসিং হচ্ছে যেন। সানি ইচ্ছে করে তাদের এ পথে ও পথে খেলাচ্ছে, গুলি ছুটছে, বারবার এগুলো কাটিয়ে যাচ্ছে। সুইটি বারবার তার পাপাকে বলছে গুলি না করতে। জাভেদ ইব্রাহিম শুনছে না কোনো কথা, বারবার ও লোকেদের বলছে শুট করতে। সানি শেষে সমুদ্রের কাছে চলে আসে। সানির সামনে জাভেদ ইব্রাহিম এবং পেছনে তার লোক। সানি কি করবে ভাবতে থাকে। মাঝে দাঁড়িয়ে আছে ও। একবার জাভেদ ইব্রাহিমকে দেখে AK-47 ধরে দাঁড়িয়ে আছে, আর তার লোক পেছনে গান ধরে দাঁড়িয়ে আছে। সে মাঝে আটকে গেছে। বাইকের স্পিড বাড়ছেও। শেষে সমুদ্রের মধ্যে বাইক নিয়ে ঝাঁপ দেয়। এদিকে জাভেদ ইব্রাহিম এবং তার লোক গুলি ছুটতে থাকে পানির মধ্যে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে চলে আসে। সুইটি বসে আছে। জাভেদ ইব্রাহিম পায়চারি করছে। তখন তার ফোন কল আসে। ভাই টিভি চ্যানেল অন করে দেখো। জাভেদ ইব্রাহিম টিভি চালু করে। অবাক, কি হচ্ছে ও বুঝতে পারছে না। তখন টিভিতে বলছে এক মুখে মাস্ক পরা ছেলে এতদিন থেকে লুকিয়ে বেড়াচ্ছে এ ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জাভেদ ইব্রাহিম। কিছু লোক বলে ও নাকি দুবাইতে থাকে, আবার ওর কিছু লোক বলে ও করাচিতে থাকে, বাট জাভেদ ইজ ইন টেনারিফ আইল্যান্ড। এই নামের এক আইল্যান্ডে থাকে, বিন্দাস জীবন কাটাচ্ছে। জাভেদের রাইট হ্যান্ড রাফি, ওর লেফট হ্যান্ড ছোট্টু। হ্যাঁ, জাভেদ এই ঘরে থাকে। জাভেদকে একা বেরিয়ে বসতে ভালো লাগে। জাভেদের জন্মদিনের পার্টি দেখাচ্ছি, ওর মেয়ের বিয়ের জন্য এসেছে। প্রিন্স ওটার ভিডিও দেখাচ্ছি। এতদিন থেকে গভর্নমেন্ট বলছে জাভেদ লাপাত্তা। নো, আই হ্যাভ রিভেলড এভরিথিং। আই রিকোয়েস্ট আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড রসিপ স্যার, নাও ইটস ইউর জব টু ব্রিং হিম ব্যাক টু জাস্টিস। আর একটা কথা, জাভেদ ভাইয়ের হায়দ্রাবাদের কারিম বিড়ি খাওয়া খুব পছন্দ। এতক্ষণ একটা ছেলে পুরো মুখে মাস্ক পরে ভিডিও করে টিভি চ্যানেলে দেখাচ্ছিল। ছেলেটাকে চেনা যাচ্ছিল না, কারণ ছেলেটার মুখে একটা জোকারের মাস্ক ছিল। অপরদিকে জাভেদের ফোনে আবার একটা কল আসে। আরে ভাই, ইন্টারপোল যখন তখন রেড মার শক্তি হে। আপনি ওই লোকেশন ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আমি পরে ফোন করব। বলার সঙ্গে সঙ্গে জাভেদ তার মেয়েকে নিয়ে দলের সদস্যরা বাড়ি ছেড়ে দেয়। তারপর পুলিশ পুরো বাড়িটাকে ঘেরাও করে নেয়। অন্যদিকে জাভেদ তার মেয়েকে বলছে, এবার তো বুঝতে পারছি সে কত বড় ধোঁকাবাজ।
না পাপা, ও আমাকে সত্যিকারে ভালোবাসে। তুমি ওর কথা না শুনে গুলি করা শুরু করেছো। তোমার জন্যই হয়েছে সব কিছু। ও, তুই সেখানে আটকে আছিস? এতক্ষণ যে টিভিতে দেখালো এগুলো, ও আমাদের বাড়ির পুরো রামায়ণ দেখিয়ে দিল। ও আমাদের কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে একদম রাস্তায় দাঁড় করিয়ে দিল। এখনো বুঝতে পারছিস না ওর সবকিছু প্ল্যান ছিল? এই দুটো কথাই কি কালেকশন আছে? মামনি, তুই বুঝতে চাইছিস না কেন? তোকে পটিয়ে ঘরে ঢুকে গেছে ও। কারিম বিড়ি খাইয়ে আমাকে ঝাঁসে নিয়েছে। ও তোর জন্য আসেনি, ও আমার জন্য এসেছে। হি ইজ দ্য ওনার অফ আ গ্র্যান্ড লিকেজ কোম্পানি। ওটার মানে কি জানিস? এক ওয়েবসাইট, সেটার কোম্পানি কোথায় কেউ জানে না। ও কি করে তুই জানিস কিছু? ইন্ডিয়া মে চায়ে ক্রাইমস, স্ক্যামস আর কারাপশনস সব মিলিয়ে ছেড়ে দেয় ও। ওই ক্রিকেটের ব্যাপারটাও এই বের করে আনছিল। বেঙ্গল চিপ ফান্ড, কেরালা মে গোল্ড, এক দুটো না, পুরা কা পুরা পোল খুলে দিয়েছে। আই এম দ্য হিডেন ডান অ্যান্ড ইজ দ্য হিডেন জার্নালিস্ট। যদি আমাকে ধরে নেয় তাহলে অ্যারেস্ট করবে, আর ওকে ধরে নিলে সিদ্ধার্থ ডালেগা। ওকে কেমন দেখতে কেউ জানে না, শুধু তুই আর আমি ছাড়া। ও শালা জার্নালিজমকে 2 নম্বরে নিয়ে গেছে। ওর কি নাম জানি না, কিন্তু কল্যাণ রাও এটাতে একদম না। হি ইজ দ্য ফাউন্ডার অফ গ্র্যান্ড লিকেজ। ওই, আমার ল্যাপটপ কোথায়? কোথায় বল? আরে ও যদি আমার ল্যাপটপ নিয়ে চলে যায় তাহলে পুরো বরবাদ হয়ে যাব। ও তোমার ল্যাপটপ নিয়ে যায়নি, তাই না? Last night, Interpol raid on a mansion in Tenerife Island owned by জাভেদ ইব্রাহিম। ব্র্যান্ড লিকেজ কোম্পানি নিয়ে যে ঝাটকা জাভেদ ইব্রাহিমকে দিয়েছে, সে ভয়ে লাপাতা হয়ে গেছে উনি। আমার জীবনে খুব বড় বড় দুশ্মন এসেছে। পুলিশ, চোর, ভাই লোক, গ্যাংস্টার, থোড়া বোম নিয়ে এসেছিল। আর এক কারিম বিড়ি খাইয়ে চুনা লাগিয়ে চলে গেল। আমার পিছন থেকে আমার জন্য গাড্ডা খুলছিল, আর আমি ওকে সাহায্য করেছিলাম। বেউড়া ছিলাম আমি। আমি বুঝতে পারছি মামনি, ও তোকে কষ্ট দিয়েছে, হার্ট করেছে। জানে দে, বাদ দিয়ে দে। ঠিক সেই তখন থেকে সুইটি কান্না করে যাচ্ছে। ও আমাদের দুজনেরই দুশ্মন। আমরা দুজন মিলে ওকে মারবো, ঠিক আছে? ঠিক আছে। এই বলে কান্না করতে করতে চলে গেল। জাভেদ ইব্রাহিম বলল, আই উইল কিল হার। ছাড়বো না আমি ওকে। ওরা একটা জাহাজে ছিল। সুইটি তার পাপার সঙ্গে কথা বলে এসে সব ডকুমেন্টস একটা পেপারের মধ্যে নিয়ে জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেয়। তখন রাফি বলে, ভাই, সুইটি পালিয়ে যাচ্ছে। সুইটি, সুইটি, যাও বাঁচাও ওকে। এটা বলার সঙ্গে সঙ্গে পানিতে সবাই ঝাঁপ দেয়। অপরদিকে সানি দেশের শহরের পৌঁছে গেছে, বাজারে এসেছে। আন্টি, কলার দাম কত? তোকে তো আমি কলা চাই না, তোর কলা চাই না, নে। কি হলো, আপনারা বুঝতে পারছেন না তাই তো? সানি তার মাকে বলেছে তার মায়ের ফলের ও সবজির দোকান। তার মা তাকে লাঠি নিয়ে মারছে। প্লিজ প্লিজ মা, সরি, আই এম সরি মা। মা, এমনিতে এতদিন ছেড়ে আছে, আর এসে এখন তুই এখানে কেন এসেছিস বল? মা, আরে ভাগ্যবান পরে বকো, ওর খিদে পেয়েছে হয়তো, আগে খেতে দাও। সানির বাবা এবং মা ভিতরে নিয়ে গেল। ওর মা ওকে খেতে দিল। তার মাকে একবার ডাল দিতে, একবার সবজি দিতে বলে। ওর মা খুব যত্নের সহিত খাবার দিচ্ছে। মা, পাপড় দাও। এত খিদে পেয়েছে তাহলে রোজ এসে তো খেতে পারিস। মা, পাপড় দাও না। আবার এক বড় খোলাসা। 4 দিন হতে না হতে দ্য গ্র্যান্ড লিকেজ নে আর এক পোল খুলে দিয়েছে। দেশকে রক্ষা করা আমাদের মিলিটারি অ্যাম্বিশনস, কোভি আমাদের পলিটিশিয়ান, নেভি নেই ছোড়া। বেটা, খুব সাবধানে থাকবি, বিপদ কখন কোন দিক দিয়ে আসবে বোঝা যায় না। কথাগুলো সানিকে তার বাবা বলল। অপরদিকে, ওই আমার মেয়ে ঘর থেকে পালিয়ে ইন্ডিয়া আসছে। যেরকম হোক খুঁজে বের করো, আমিও আসছি। কিন্তু ভাই, ও ওখানে কেন এসেছে? এই এক কামিনার জন্য। ভাই বলো, ওকে ওকে আমি শেষ করে দেব। জাভেদ ভাইয়ের মেয়েকে ধোকা? আপনি কখনো কারোর মেয়েকে ধোকা দেননি। ও আপনার মেয়ের ওপর নজর দিয়েছে, কত বড় সাহস। এদিকে সানি একটা বাইক নিয়ে হায়দ্রাবাদে নানাকুড়ামগুড়া এক গ্রামে আসে। এখানে তার 4 জন পার্টনার মানে বন্ধু আছে, তার সঙ্গে কাজ করে। 3 জন ছেলে, 1 জন মেয়ে। সবাই কম্পিউটার চালানোতে পারদর্শী এবং সবাই হ্যাকার। তারা ওর পেছনে এলো। একজনের বাবার সঙ্গে কথা বলল সানি। কি আঙ্কেল, ঠিক আছো? বেটা, এই দেশে কিষানদের কেমন পরিস্থিতি সেটা জিজ্ঞাসা করো না। কি করে ঠিক থাকবো বলো? সরকার যে বীজ দেয়, অর্ধেক ফসল হয় না, আবার অর্ধেক সেই ফসলের পানি পুরা নেই দিতে। ওই পানি আমরা খাবো না জানোয়ারদের খাওয়াবো, ওই বুঝতে পারি না। মহিষকে পেট ভর্তি খাবার না দিয়ে দুধ নিতে
লজ্জা করে। দেশের লোকদের 3 বার খাবার দরকার, কিন্তু ওই খাবার উপার্জন করে যারা তারা খায় কিনা তাদের কেউ খোঁজ করে না। যাদের কাছে সাহস আছে তারা বিষ খেয়ে জীবন দিয়ে দিচ্ছে। আমার সাহস নাই, আমি তাই কীটদের মতো বেঁচে আছি। এজন্যই তো একে বলি এরকম একটা পয়রা কর যাতে কিছু টাকা উপার্জন হয়। কিন্তু এ কি পরে একটা জার্নালিস্ট। হ্যাঁ ওটা পরে কি হবে, এটা পরে কি ফায়দা? আমি তো জানি না, তুমি কিছু জানো? আঙ্কেল ওখান থেকে চলে যায় আর এরা সবাই সেখান থেকে এসে একটা গাছের নিচে বসে কথা বলতে লাগে। চারজনের নাম অঙ্কিত, নয়ন, সায়ন, লিমা। অনেক ভালো হয়েছে, জাবেদের পোল খুলে গেছে। পোল এখনো খোলেনি, পোল খোলা অনেক বাকি আছে। ক্রিকেট ক্যাম্পকে নিয়ে যেখানে গেলাম, যাওয়ার পর জানতে পারলাম ক্রিকেট ক্যাম্প নাথিং, এর চেয়ে আরও বেশি সেখানে ক্রাইম হচ্ছে। দেশের মধ্যে এক গাদ্দারি লোক আছে, হারেক কামিনা, সবাই শালা হারামি। ওরা সবাই সেখানে কন্ট্রাক্টে আছে। এসব লোক সেখানে সব ব্ল্যাক মানি এ ব্যাংকে জমা রাখে। ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ প্যারাডাইস। জানিস তার ওনারকে? জাবেদ ইব্রাহিম। আর এই হচ্ছে জাবেদের পার্সোনাল ল্যাপটপ। আর এটাকে অ্যাক্সেস করতে হলে উই নিড দ্য ব্যাংক ডিটেলস অফ অ্যান অ্যাকাউন্ট হোল্ডার দেয়ার। আর এই জন্য আমি তার মেয়ে সুইটির অ্যাকাউন্ট ডিটেলস ম্যানেজ করেছি। বাট আমরা যদি ওর অ্যাকাউন্টে হ্যাক করি, ওটা হ্যাক করে ব্যাংকের সব ফোল্ডারে দেখতে পারবো এবং ব্যাংক সার্ভারে প্রবেশ করতে পারবো এবং সব অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। তবেই জানতে পারবো ইন্ডিয়ার কত টাকা সেখানে লুকিয়ে রেখেছে। গেটস রেডি, লেটস ট্রাই অনস, লেটস রক। ইয়েস, কাম অন, চলো সবাই। এদিকে সুইটি পৌঁছে গেছে এবং রাস্তায় রাস্তায় ঘুরে সানিকে খুঁজতে আছে, কান্না করছে, একে ওকে জিজ্ঞাসা করছে। অপরদিকে ওরা সবাই ওদের বর্ধ করা রুমে এলো, যেটা ছাদের উপর এক চিলাকুঠি দেখতে সেই রকম, কিন্তু ভিতরে এক অফিস। 10 থেকে 15টার মতো কম্পিউটার। সানি তার কাজ চালু করে, সুইটির অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাক্সেস ডিনাইড করে হিসাব করতে থাকে 1 2 3, বুম, অ্যাক্সেস গ্রান্টেড। এটা কম্পিউটার ওঠাতে সবাই ইয়েস বলে চিৎকার করে। সবে এসে তাকে জড়িয়ে ধরে। লিমা, চেক করো ওই মেয়ের অ্যাকাউন্টে কত আছে। Yes, Sunny. The balance is very low. It has only 5360 crores. ওকে, নাও এন্টার দ্য ব্যাংক সার্ভার। ইয়াহু বলার সঙ্গে সঙ্গেই কম্পিউটার সব খ্যাস করে হ্যাক করা শুরু করেছে বিদ্যুতের গতিতে। অপরদিকে ব্যাংক অফ প্যারাডাইস অফিসে কাজ করা লোকগুলো পুরো অবাক। ওরা বুঝতে পারছে না কি হচ্ছে। ওদের কম্পিউটার সব কাজ করা বন্ধ করেছে, বুঝতে পারছে না কি হচ্ছে। ওদের সামনে হ্যাক হচ্ছে, ওরা কিছুই করতে পারছে না। পুরো অফিসের লোক এদিক সেদিক ছোটাছুটি করছে। অফিসের ম্যানেজার উনি এসেও কিছু করতে পারছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলো হ্যাক হচ্ছে ইন্ডিয়া থেকে। সঙ্গে সঙ্গে জাভেদ ইব্রাহিমকে কল দিল। হ্যালো স্যার, হোয়ার ইজ ইয়োর ডটার? Why? What happened? Someone entered into your daughter's account. Now they are trying to enter our server. Where exactly is the hacking happening from? It's somewhere in Hyderabad. It's a place called Chilkaguda. I'm sending you the GPS. জাভেদ ইব্রাহিম কল কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে কল করে তার লোককে। ওখান থেকে ওখানকার এক মাফিয়ার দল, এই দলের হেড জাপাক। এই জাপাক কোথায় তুই? জাভেদ ইব্রাহিম জাপাককে সব বলে এবং সবাইকে মেরে দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়। জাপাকও তার দল নিয়ে বেরিয়ে পড়ে, ফোনে জিপিএস পাঠিয়ে দেয়। ওটা দেখে দেখে আসছে পুরো শহরের রাস্তা যেন কাঁপছে ভূমিকম্পের মতো। শাসা করে গাড়ি ছুটে চলেছে। লোকেশন অনুযায়ী পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে ছাদে উঠে দেখতে পেয়ে যায় জাপাক। আর ওরা তো আনন্দের সহিত কাজ করছে। সানি কফি খাচ্ছে জানালার কাছে দাঁড়িয়ে। এদিকে অন্য সাথে ছিল জাপাক। ও গুলি করা শুরু করে। ওর সদস্যরাও। সানির পাশের জানালাটা ভেঙে চুরচুর হয়ে যায়। হঠাৎ গুলি কোথা থেকে আসছে বুঝতে বুঝতে পরপর গুলি ছুটতে থাকে ওরা। কম্পিউটারগুলো ভেঙে যায়। অঙ্কিত একটু জন্য বেঁচে যায়। গুলি পুরো বুকে লাগতে লাগতে সানি হাত ধরে টেনে নেয় নিচে। সবাইকে বলে যেগুলো দরকার ওইগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে। 5 জন তাড়াতাড়ি যেগুলো প্রয়োজন সবগুলো নিয়ে নেয় এবং অন্য ছাদ দিয়ে ল্যাপ মেরে যেতে থাকে। ওরা যাচ্ছে আর এরা ওদের পিছু পিছু ছুটছে, গুলি করতে আছে।
ওরা সাথে সাথে লাফিয়ে এসে এক গলিতে তাদের অ্যাম্বুলেন্সে উঠে পড়ে, কারণ অ্যাম্বুলেন্সে গেলে রাস্তা পরিষ্কার পাবে, ট্রাফিক থাকলেও সে যেতে পারবে। তাই আর ওদের পিছু পিছু এরা যাচ্ছে। এক নিরিবিলি পরিবেশে গিয়ে সানি গাড়ি থামাই। সানি বলল, আর কত মিনিট লাগবে? প্রায় 10 মিনিটের মতো। নয়ন সানিকে কথাটা বলল। নয়নের হাত চলছে কম্পিউটারে, মনে হচ্ছে যেন বিদ্যুৎ বইছে। সানি ওকে বলে গাড়ি থেকে নামে। মুখে তার জোকারের মাস্ক লাগানো, কেউ তার মুখ দেখতে পারবে না। জাপা কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল জোকারের মাস্ক দেখে। ওরা মারার জন্য ছুটে আসতেই সানির ডান দিকের কাঁধটা একটু বাঁকিয়ে ঝেড়ে নিয়ে গাড়িতে 3টা চাপড় দিয়ে তাদের কাজ চালিয়ে যেতে বলে ও ফাইট শুরু করলো। ওরাও 4জন 4টা কম্পিউটার খুব দ্রুতভাবে টাইপিং করছে, আর এদিকে সানি একজনকে পেটাকে মারছে। এরা 4 বন্ধু এমনভাবে হ্যাক করছে যে ব্যাংক অফ প্যারাডাইসের অফিসগুলো কিচ্ছু করতে পারছে না। তারা অনেক চেষ্টা করছে আটকানোর হ্যাকিং, কিন্তু এদের সঙ্গে পেরে উঠছে না। এরা আরও দ্রুততার সঙ্গে কাজ করছে। এদিকে সানি দেখতে পায় একজন গাড়ির কাছাকাছি চলে যাচ্ছে, তাই ও লোহার ল্যাম্পপোস্ট তুলে নিয়ে 3 লাফে এসে লোকটাকে কাঁধের উপর এক দিতেই সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আর উঠতে পারে না। এদিকে নয়ন, সায়ন, লিমা, অঙ্কিত খুব স্পিডে হাত চালাতে আছে। ওদের একটাই লক্ষ্য 10 মিনিটের মধ্যে সাকসেস হওয়া। আর এদিকে সানি সবাইকে মেরে শুয়ে দিয়েছে। বাকি আছে জাপাক, ওর সঙ্গে ফাইট হচ্ছে। এবার কেউ কম না, এমালে সেও মারছে। মনে হচ্ছে 2 সারের ফাইট। শেষে সানি জাপাকে মেরে মেরে বেহাল করে দিয়েছে। ও মিনিমাম 6 মাস বিছানা থেকে উঠতে পারবে না। আর এদিকে অঙ্কিত, নয়ন, সায়ন, লিমা কাজ কমপ্লিট করে সাকসেস হয়ে যায়। সবাই একসঙ্গে ইয়েস ইয়েস বলে চিৎকার করতে থাকে। ওয়াও, ইয়েস, দিস অসাম। ওরা তো আনন্দ করছে। অপরদিকে ব্যাংক অফ প্যারাডাইস অফিসের অফিসাররা মাথায় হাত। তার এত চেষ্টা করেও আটকাতে পারেনি, কারণ সানি ওদের একটা নতুন সফটওয়্যার দিয়েছে। সেটা হ্যাক করা ওদের পক্ষে পসিবল হয়নি, তাই ওরা সুষ্ঠুভাবে কাজটাকে 100% করতে পেরেছে। অন্যদিকে সানির বাবা ফোন দেয় তার ছেলেকে। খাওয়ার জন্য আসতেছিস তো? কে জিজ্ঞাসা করছে? আরে তোর মা জিজ্ঞাসা করছে। মেনু কি হয়েছে? ডাল, ভাত, আচার আর একটা কি স্পেশাল সবজিও আছে। সানি তার বাবার ফোনে কথা বলছিল। সেই সময় দরজায় কেউ খটখট করছে। সানি শুনে তার বাবাকে জিজ্ঞেস করলো কে এসেছে। তার বাবা তার মাকে দেখতে বলল। তার মা দরজা খুলতে, এখন কে এসেছে বাবা? একটা মেয়ে। মেয়ে? জিজ্ঞেস করো কে। কাকে চাই বেটি? আপনার ছেলেকে। ও তোকে খুঁজছে। নাম জিজ্ঞেস করো। নাম জিজ্ঞেস করো? সুইটি খান। সুইটি খান বলছি। একে তো সোজা ঘরে চলে এসেছে। বাবা, ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে এখনই বাড়ি থেকে বের করে দাও। আমি এখানে থাকি না বলে দাও। আপনার ছেলে কোথায়? ও ওর বন্ধুর বাড়িতে গেছে পড়াশোনার জন্য। 10 ক্লাসের এক্সাম চলছে না, তাই। আমার কাছ থেকে সব নোটস নিয়ে এখনো ফেরত দেয়নি। ডাকো ওকে এক্ষুনি। কিয়া, তুমি 10 ক্লাসে পড়ো? হ্যাঁ জি, আমি 10 ক্লাসে পড়ি। আপনার ছেলে আমাকে ধোকা দিয়ে নোটস নিয়ে চলে গেছে। এটা বলে সুইটি ঘরের মধ্যে ঢুকে আসে এবং সানির বাবার দিকে বন্দুক তাক করে, বলে ওখানে ডাকতে ওকে। এদিকে সানির মা বাবা তো ভয়ে কি করবে বুঝতে পারছে না। বেটা সত্যি বলছি, আমরা জানি না ও কোথায়। ফোনটা আমাকে দাও। সুইটি ফোনটা নিয়ে সানিকে কল দেয়। সানি কল তুলে বলতে লাগে, বাবা, ও চলে গেছে না তুমি পাঠিয়ে দিয়েছো ওকে? সুইটি সানির ভয়েস শুনে কান্না করে দেয়। ও আচ্ছা, তুমি ফোন ধরেছো? তুমি আমাকে কেন ছেড়ে দিয়ে চলে এসেছো? আমার কাজ হয়ে গেছে তাই ছেড়ে দিয়েছি। যাকে ভালোবেসেছো তাকে কি করে ছাড়তে পারো? আমি তোকে ভালোবাসি না। এই কথাটি এইখানে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলো, আর ততক্ষণ আমি এখানেই থাকবো। প্রচুর খিদে পেয়েছে আমার। খাওয়ার জন্য কিছু পাওয়া যাবে? কি বললে? খাওয়ার জন্য কিছু নিয়ে আসো। সুইটি বন্দুক হাতে সানির বাবা মায়ের দিকে তাক করতে ওনারা ভয়ে করতে থাকে। তার বাবা বলল, খাওয়ার জন্য যা আছে নিয়ে আসো। কি খাবে বেটি? মেনুতে কি আছে? ডাল, ভাত, আচার, স্পেশাল সবজি এক। সানির বাবা কথাগুলো বলতেই সুইটি হ্যাঁ বলল। এদিকে মন্ত্রী মশাই কি বলছেন শুনি, চলেন আপনারা। এখানে পুরো প্রশাসনের টিম মিলে মিটিং হচ্ছে। বড় বড় রাজনীতিবিদরা আছে, বড় বড় পুলিশ অফিসাররাও আছে। ওই দ্য গ্র্যান্ড লিকেজ টিমকে ফরেন গ্রেপ্তার করা চাই। যদি এরকম চলতে থাকে তবে গভর্নমেন্ট বরবাদ হয়ে যাবে।
নট অনলি প্রাইভেট সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেমকেও হ্যাক করা হচ্ছে। এ খুব বড় ক্রাইম। অপরদিকে টিভি নিউজ দেখাচ্ছে ওই আগন্তুক ছেলেটা জোকারের মাস্ক পরে লাইভে এসেছে। দ্য গ্র্যান্ড লিগেজ সিস্টেম টু পাওয়ার। ভ্রষ্টাচারী অ্যান্ড করাপ্ট পিপল আর এ ড্রেইং আউট আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে ঘোকলা করেছে। এসে গেছে ব্যাঙ্ক অফ প্যারাডাইস। কি লিস্ট নিয়ে 4 দিনের জীবন, এতেও এত টাকা মেরেছে। শুধু একজনের নয়, পুরো পলিটিক্যাল পার্টির লোকের টাকা আছে সেখানে। সব চোর মিলে এক ঘোড়ার ঘরে সব টাকা রেখে দিয়েছে। তোমরা কি ভেবেছিলে তোমরা বেঁচে যাবে? তোমরা কি ভেবেছিলে জনতার টাকা এত সহজে মারা যাবে? ব্যাঙ্ক অফ প্যারাডাইসতে অ্যাকাউন্ট খুলে হাত পেরি ওকে বিন্দাস জীবন কেটে যাবে। ওদের খুশি রাখার প্ল্যান ছিল। চোর কোথাকার সব। কার অ্যাকাউন্টে 1 লাখ করোড় আপনাদের টাকা ভেবে রেখেছেন কি? ব্যাঙ্ক অফ প্যারাডাইস based in Tenerife Island, owned by the most wanted criminal of India, Javed Ibrahim, and is run by all the politicians and businessmen of my level country. Now I am revealing the list. এই হলো সব চোর আর তাদের খালে তোমাদের সবার ভগবান মনীষ সান্দ্রে 1,76,00,000 করোড়। গরিবদের মাসিহা সিদ্ধার্থ মালহোত্রা 90,300,00,000 করোড়। বিজনেস ট্রাইকন নারায়ণ শাস্ত্রী 1,25,00,000। আর আমাদের সবচেয়ে বড় মন্ত্রী মিস্টার কোথিলিঙ্গাম হাস 3,20,00,000। এগুলো শুধু একটা ব্যাংকে ছিল। এরকম আরও অনেক ব্যাংক আছে যেগুলো এর পরে আসবে। দ্য এন্ড অফ বাই। এগুলো এতক্ষণ টিভিতে লাইভ নিউজ চলছিল, ফোনে সবাই দেখছিল। মন্ত্রী সবাই যতজন ছিল সবাই দেখেছে। যারা মলে গেছে, বাজার করতে গেছে, চুল কাটতে অলিতে গলিতে, যে যেখানে ছিল নিউজ শুনে সবাই নিউজ দেখেছে। এদিকে মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা যখন বেরোয় তাদের তখন মিডিয়ার লোক ঘিরে ফেলে। অনেকে প্রশ্ন করতে থাকে, স্যার ওই লাখ পুরুষ সব আপনারা? না। কি এটাই সত্যি? না, একদমই না। তার মানে আপনি প্রমাণ দিতে পারবেন? আরে যদি আমার হতো তাহলে তো আমি প্রমাণ দিতে পারতাম, কিন্তু আমার নয়। তাহলে কি করে প্রমাণ দেব? জনতার প্রতিনিধি হচ্ছেন আপনি, তো আপনাকে প্রমাণ করতেই হবে। তোমার কোনো মাথায় ব্যামো আছে কি? আমি যদি বলি তোমার ওই কোন্ডোর টাকা তোমার, তুমি প্রমাণ করতে পারবে? বলো কি করে প্রমাণ করবে? মন্ত্রী এবং সাংবাদিকদের মধ্যে এরকম তর্ক বিতর্ক চলছে। সাংবাদিকরা পুরো ঘিরে রেখেছে মন্ত্রীদের। তখন আবার নিউজ চ্যানেলে শুরু হয় ওই আগন্তুকের কথা। অভিনাশ জুমানি 71,356 করোড়। KR পিল্লাই 21,000 করোড়। দ্য ফরেস্ট গাই ইন দ্য কান্ট্রি ইজ মিস্টার সাই বাবা, অনলি 200 crores. Grain leakage has correct a census in India. Politician name revealed in this have shocked the Indian. দেশে কে সব রাজনৈতিক নেতাদের পাতলুম পুরো ঢিলে করে দিয়েছে। ওরা বুঝতে পারছে না ওরা কি করবে, কি বলবে। এই জন্য সবাই মিলে মন ধারণ করে আছে। আরে শোন টিভির পর্দার নিউজে আসছে, দ্য গ্র্যান্ড লিকেজ কন আর সবকা ব্যান্ড বাজাবে। জয় হে হ্যাকিং, জয় হে হ্যাকিং। তোর স্বামী ঘরে আছে? বলতো এই হ্যাকিং কি জিনিস? ঘরে বসে থেকে অন্য লোককে চুনা লাগানোকে বলে। ও এইরকম ব্যাপার। ভাই ইন্ডিয়া না যাওয়া ভালো, অ্যারেস্ট হয়ে যায়। এই মাজাল জামাকে অ্যারেস্ট করবে? ইন দ্য পেস্ট 25 years I have visited India 7 times by road. অভি আই ওয়েন্ট টু পাকিস্তান থেকে ইন্ডিয়া গিয়ে সব কাজ শেষ করে এসেছি। ইন্ডিয়া আমার আড্ডা। জাভেদ ইব্রাহিম এবং তার রাইট হ্যান্ড রাফির সঙ্গে কথা হচ্ছিল এবং জাহাজ থেকে এসে প্লেনে উঠে এবং হায়দ্রাবাদে শামশাবাদে এয়ারপোর্টে নামে। তাকে আসতে দেখে জাপাককে দেখে জাভেদ ইব্রাহিম দিল এক চোর। এই ছোট্ট একটা কাজ, সেটাও তোর দ্বারা হলো না? চোখ বড় বড় করে কি দেখিস? আই এম সরি ভাই। জাভেদ ইব্রাহিমের ফোন বাজতে হাতে নিয়ে দেখে মন্ত্রীর ফোন দিয়েছে তাকে। এইসব কি হচ্ছে ভাই? আপনার উপরে ভরসা করে সবাই। সব ব্ল্যাক মানি আপনার কাছে লুকিয়েছিল, আর আপনি তো জানেন সবার মেডিটর আমি। এখন সবাই আমার পিছনে পড়েছে, বাঁচাও ভাই। এই তোর প্যান্ট কেন ঢিলা হচ্ছে? শুধু নাম তো বাহার এসেছে না। তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুই চুপ থাকবি। ব্যাংক লোককে জিজ্ঞাসা করলে ওরা বলবে তোর কোনো অ্যাকাউন্ট নেই। প্রথমে আমার মেয়ে কোথায় সেটা খুঁজে বের কর। টুডে এ সেন্সেশন নিউজ ওয়ার্ল্ড বি রিলিজ বাই গ্র্যান্ড লিকেজ। খুব বড় একটা খোলাসা হবে। আপনার ছেলে
খুব বড় একটা ধোকাবাজ। জুলফোকো সিতারে বলে, খুব বড় বড় শায়রি শুনিয়েছিল। আপনাকেই বলছি। আপনার ছেলে বলেছিল, জিনে কে লিয়ে তুমহারা মুস্কান হি কাফি হ্যায়। এইরকম কথা শুনে তো আমি ওর জালে ফেসে গেলাম। ওপর সে আমার মা নেই, তারপরও আমাকে কষ্ট দিচ্ছে। ওর পাশে দিল নেই, পাথর আছে। আমার জন্য একটুও কষ্ট হচ্ছে না ওর। ওকে এরকম কেন পালন করেছো? আপনি শুনতে পাচ্ছেন না নাকি? এতক্ষণ বক বক করছে সুইটি সানি মা বাবার কাছে। সানির মা তো এতগুলো কথা শুনে কেঁদে যাচ্ছে। মনে মনে ভাবছে তার ছেলে মেয়েটাকে কত কষ্ট দিয়েছে, আবার মেয়েটার মাও নেই। তখনই সুইটি অন্যদিকে গুলি করে দেয়। ভয়ে সানির বাবা মা চমকে ওঠে, ভয়ে কান্নাও করে দেয়। সুইটি বলে, ঢ্যাঁড়স কাটা বন্ধ করো, কালকেও এইগুলো বানিয়েছিলে। সানির মা ভয়ে হ্যাঁ হ্যাঁ বলছে। তখনই সানির বাবা হুইল চেয়ারটা টেনে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সানির বাবা হুইল চেয়ারে সবসময় বসে থাকেন, উনি দাঁড়াতে পারেন না। গল্পের প্রথমে বলা আছে ওনার পায়ে আঘাত দিয়েছিল, তবে থেকে উনি দাঁড়াতে পারেন না। উনি বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে, আপনি আবার কোথায় যাচ্ছেন? সানির বাবা ভয়ে একবার বলে টয়লেট পেয়েছে, আরেকবার বলে বাথরুম পেয়েছে, দিয়ে পালিয়ে যায়। এখন রাত। সানির মায়ের কাছে শুয়ে আছে সুইটি। মায়ের উপরে একটা পা তুলে দিয়েছে, এক হাতে বন্দুক ধরে ঘোরাচ্ছে। সানির মা ভয় পেয়ে চুপচাপ শুয়ে আছে। ইউ ডু নট নাও এনিথিং অ্যাবাউট মি। আপনারা আমার সম্বন্ধে জানেন না। আই এম সুইটি খান, গো টু স্লিপ। সুইটি সানির মাকে ঘুমিয়ে যেতে বলে। হঠাৎ ওর চোখ পড়ে সানির মায়ের গলায় একটা চেন আছে, তাতে একটা পাদক আছে। ওটা খুলেও দেখে সানির পিক আছে তাতে। চালাকিটা দেখ কেমন, ঘরে একটাও পিক রাখেনি, এই লকেটে লুকিয়ে রেখেছে, তাই না? তুই যে এটা বলে ফোনটা নিয়ে 3টা পিক তুলে নিল। পদক সৈতর। সানিমা ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। সুইটিকে দেখছে আর একটু একটু হাসছে, মনে মনে বলছে, ফাকলি মেয়ে একটা, কিন্তু মনটা খুব ভালো। ভাই কেউ জানে না তাকে দেখতে কেমন। আপনি একটা ওর ফটো দাওনি। সিবিআইকে অ্যাপয়েন্ট করেছি, টাস্ক ফোর্সকেও বলেছি, সাইবার টিমসও ওকে খুঁজছে, আবার ওর জন্য একটা স্পেশাল অফিসারও নিয়োগ করেছি। আমার মেয়েকে খোঁজার জন্য কাকে কাকে কাজে লাগিয়েছি? কতদিন হয়েছে বলেছি, কাউকে লাগিয়েছিস কিনা? ভাই যদি আমরা ওকে ধরে নেই তাহলে তো আপনার মেয়েকে পেয়ে যাব। যদি না পাই তো জাবেদের মেয়ে রাস্তায় পাগলের মতো ঘুরছে, ওর চোখে খুশি দেখার জন্য 100টার বেশি মার্ডার করেছি। যদি তার কিছু হয় পুরো শহরে আগুন লাগিয়ে দেব। ও জাবেদ ভাইয়ের মেয়েকে কাঁদিয়েছে, ওকে ছাড়বো না আমি। ভাই তোমাকে কি করে মিলল? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। কারিম বিড়ি পাঠাতে বলেছিলাম না, তুই পাঠাসনি, কিন্তু ও নিয়ে চলে এসেছিল আমার সামনে, আর আমি ফেসে গেছি। অপরদিকে অঙ্কিত বাড়িতে এসে দরজা খুলে দেখে তার বাবা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে গেছে। কিছুক্ষণ পর পুরো গ্রামের মানুষ এক হয়ে যায়, বন্ধু মহলের সবাই আসে। অঙ্কিতের বাবার দাও হচ্ছে গ্রামের নির্ধারিত এক স্থানে, সেখানে গ্রামের সবাই উপস্থিত আছে, তার বন্ধুরা সবাই। তখনই অঙ্কিতের মা বলল, তোর বাবা না খেয়ে তোকে পড়িয়েছিল, কিন্তু তুই একবারের খাবার তাকে দিতে পারলি না। এখন যে মারা গেছে কিসের জন্য জানিস? উনি মারা গেলে গভর্নমেন্ট যে টাকাটা দেবে, ওই টাকাটাতে তুই পড়তে পারবি। আমাকে একটা কথা বলতো, যে পড়াই করলে একবেলা খেয়ে পেট না ভরে, ওই পড়াই তাহলে কিসের জন্য বল? এটা ঠিক বলছে। जो पढ़ाई पेट नहीं भर सकती वो पढ़ाई किस काम के? ऐसे पढ़ाई किस काम की है? भरবে সবার পেট ভরবে। সানি কথাগুলো খুব ক্ষোভের সঙ্গে বলল, সত্যি আমাদের সমাজে উন্নতি হলেও ধনী গরিব এটারই উন্নতি হয়নি। যারা ধনী তারা ধনী থেকে গেছে, আর যারা গরিব তারা আরও গরিব হতে যাচ্ছে, আর তাদের ফায়দা নিয়ে লুটছে আমাদের সমাজের এই রাজনীতিবিদরা। কি হবে এই গরিবদের? না খেয়ে মরে যাবে না, কেউ এদের বাঁচাবে দুবেলা পেট ভর্তি খাবারের জন্য। জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন দেখা যাক কি হয়। সানি তার বন্ধুদের নিয়ে একটা পুরোনো কারখানাতে তাদের অফিস রুম করেছে, যেখানে পুরো কম্পিউটারে ভর্তি আছে। 3টা দেওয়াল, নেটওয়ার্ক দেশের পুরো তার কন্ট্রোলে। তার মুখে জোকারের মাস্ক, তার বন্ধুরা হনুমান টুপি পরে আছে। আলিমা ওনা দিয়ে মুখ ঢেকে আছে। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ও হার্টস দ্য পারপোজ অফ জার্নালিজম। সত্যি বলতে হলে গলা ছিঁড়ে বলা, আর দেশ শেষ হলেও মাথা নিচু করে শুধু কান্না করা। আমি এখানে যা রাজ খুলছি বিকমস দ্য এন্টারটেনমেন্ট নিউজ ফর দ্য নেক্সট টুডে, লেকিন
এরপর আমাদের দ্য গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক ফর গেস্ট ইট। এখন আর আমরা চিল্লাবো না, জনতা চিল্লাবে। মাইক নিয়ে আমরা দৌড়াবো না, আমরা ওদের দৌড় করাবো। দেশে থেকে লুট করে সব টাকা ওই ব্যাংকে রেখেছে। যাকেই জিজ্ঞাসা করো সেই বলবে সে টাকা ওদের না। কারণ না, যদি ওই টাকা নয় তাহলে কার ওগুলো? আমার দেশের টাকা। আর আমাদের দেশের টাকা পুরো ফেরত নিয়ে আসবো। এতদিন হ্যাকিং করে ফাইলস অ্যান্ড ডকুমেন্ট বের করতাম, কিন্তু এখন ওই হ্যাকিং করে লেটস রিলিজ আওয়ার মানি উইথ দ্য সাম। আমাদের সিন্দুক তো সেখানে, কিন্তু লক করা আছে, তালা খুলতে হবে। এসব প্ল্যান করে করতে হবে। ওই ফল্ট নিট মিনিমাম 500 জন হ্যাকার চাই। আমাদের ব্যাঙ্ক অফ প্যারাডাইস থেকে পুরো টাকা বের করে আনতে হবে। আপনাদের মধ্যে কে কে ব্যাংক সিকিউরিটি সিস্টেম কাজ করেছো তোমরা দ্বিতীয় জনকে গাইড করো। মনে রেখো, ইটস এ ওয়ার। মনে রেখো, এটা একটা যুদ্ধ। এ বোর টু ব্রিং ব্যাক ওয়ার মানি। আর ইউ উইথ মি? দ্য ইনগ্রেশন অফ দ্য ওয়ার্ল্ড be on 12th at 12th o'clock. We are 6 hours ahead of Tenerife. Early morning 6 o'clock সবাই ঘুমিয়ে থাকবে। And when system are not busy, server will be at rest. That is that time. আর আমরা ওই টাইমকে টার্গেট করলাম। লেটস ডু ইট। এতক্ষণ সানি তার বন্ধুদের নিয়ে আর পুরো দেশের নেটওয়ার্ক হ্যাক করে। যারা হোয়াইট হ্যাকার তাদের সঙ্গে কানেক্ট হয়, একজোটগুলো কাজ করবে একসঙ্গে এবং তাদের সবাইকে প্ল্যান বুঝিয়ে দিল। তাদের সঙ্গে এই কথা বলা শেষ করার সঙ্গে সঙ্গে তার ফোনটা বেজে উঠল। দেখে তার মা কল দিয়েছে। শোন বাবা, এই মেয়ে না নিজের জীবন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার তো খুব ভয় করছে। সানি তার মাকে কথাগুলো বলল, কারণ সুইটি নিজের মাথায় নিজে গান লাগিয়ে রেখেছে। সানিমা ফোনটা লাউড স্পিকারে দিতেই সুইটি বলল, আমি 100 পর্যন্ত গুনবো, তার মধ্যে তুমি আমার সামনে চলে আসো, নয়তো আমি নিজেকে নিজেই গুলি করে দেব। জাবেদ ভাইয়ের মেয়ে আমি, আমার আব্বুজানের কসম করে বলছি। 1 2 3 4 5। সুইটি মাথায় গান রেখে 1 2 কাউন্ট করছে। এগুলো শুনে সানি বাইক স্পিডে চালিয়ে বাড়িতে আসছে। 97 98। সুইটির বলার সঙ্গে সঙ্গে সানি দরজা খুলে ভিতরে ঢুকে সুইটির গালে একটা জোরে চড় মারে। তার মা বলে, সানি মারছিস কেন মেয়েটাকে? তুমি চুপ করো মা। সুইটি মার খেয়েছে, কিন্তু ভুলে গেছে ওটা। ও সানিকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাট আমাদের গল্পের হিরো মশাই প্রচুর ঘ্যাম। তুই যত ড্রামা করিস না কেন, আমার মন কখনো ভুলবে না। তুই বলেছিলিস না, আমি তোর চোখে দেখে বলছি আমি তোকে ভালোবাসি না। বাট তুমি এরকম কেন করলে? ধোকা দিলাম। আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? এগুলো ঠিক করছো তুমি? বলো না, বলো। আচ্ছা, তোর মনে কষ্ট হতে এটা কষ্ট জানিস? তোর বাবা কতজনকে কাঁদিয়েছে, কতজনের জীবন নিয়ে খেলছে, কতজনকে মেরেছে, কত লোকের জীবন বরবাদ করেছে। তাহলে গিয়ে আমার পাপার কাছ থেকে বদলা নাও। আমার সাথে কেন খেলছো তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে দে। এখন তুই এখান থেকে যা। এগুলো বলেই সানি সুইটির হাত ধরে টেনে বাইরে বের করে নিয়ে যায়। সানি মা বাবা থামতে বলছে। সানি কারোর কথা শুনছে না, টেনে টেনে দরজার কাছে নিয়ে আসে। সুইটি বলে, আমি যাব না। কি করে না যাস আমি দেখব। এখনই বেরিয়ে যা, বের হ বলছি। যদি আমার পাপা জানতে পারে, এই ঘরকে জ্বালিয়ে ছারখার করে দেবে। তবে ডেকে আন, আমরা এখানেই থাকবো। তোর যা করার করে নিবি, যা। মা, ওর সুটকেস দাও। নে, এবার যা, বেরিয়ে যা। সানি সুইটির সুটকেস বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সুইটিকে এ বাড়ি থেকে বের করে দেয়। কি ভাবছেন আপনারা? সুইটি চলে যাবে? তাহলে দেখা যাক কি হয়। সানির ঘরের সামনে মার্কেট, তাই ঘরের দরজার সোজাসুজি মার্কেটের রাস্তায় বসে আছে। তুই ওখানে কেন বসে আছিস? এটা মার্কেট, এটা তোমার বাড়ি না। আমি এখানেই থাকবো। জেদ্দি মেয়ে একটা, এরকম দেখছিস কেন? এভাবেই দেখবো। ডু নট মেক মি ফাইল গিল্টি উইথ দ্যাট লুক। ইউ নো হোয়াই ইউ হ্যাভ ডান এ মিস্টেক। এই জন্য তোমার গিল্টি ফিল হচ্ছে। মা চলো, ভেতরে চলো, ঘরে ভেতরে চলো। ওকে, এইরকম বাহিরে রাখাটা ঠিক না সানি বেটা। সানি সুইটিকে এগুলো শুনিয়ে দিয়ে তার মাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল। ও রুমে গিয়ে ঘুমোতে চাইলে ঘুম আসছে না তার। ও
উসখুস করছে খুব। এদিকে সুইটি পাথর নিয়ে তার ঘরের দরজায় দিকে ছুটছে। আরে কাসাই, নেম প্লেটে কাসাই লিখে? ম্যান, দরজার ঘরে লাগিয়ে রাখলে সবাই জানতে পারবে তুই কত বড় একটা ধোঁকাবাজ। এটা শুনে সানি দরজা খুলে দেখে সুইটি নেই। তারপর, মা, ও চলে গেছে। এটা বলে তার মায়ের দিকে ঘুরতে দেখে তার মা সুইটিকে খুব যত্ন সহকারে খাবার খাইয়ে দিচ্ছে। তুমি একে এরকম খাবার খাওয়ালে তো এ কখনো এখান থেকে যাবে না, আমাদের মাথার উপর বসে থাকবে। এই যে তুমি আমার ঘরের ঠিকানা কোথায় পেলে? তুমিই বলেছিলে। তোমার মায়ের নাম কি? ভাগ্যবতী, বাট উনি ওনার সিগনেচার জায়গায় মা লেখে। সানি তখন ভাবলো, সানি এতক্ষণ ভাবলো কথাটা সে সুইটিকে বলেছিল একবার। যে যত বড় ক্রিমিনাল হোক না কেন, মায়ের নাম মিথ্যে বলবে না কখনো। আধার কার্ডের অফিস গিয়ে মায়ের নাম টাইপিং করতে বসে বেশ অ্যাড্রেস মিলে গেল, আমিও চলে আসলাম। সানি রেগে পুরো আগুন হয়ে গেছে, বিড়বিড় করতে আসে। আর সানির মা আদরের সহিত সুইটির মাথায় হালকা চাপড় মেরে বলছে, হাগলি মেয়ে। ওকে, নাও ডেট ইউ হ্যাভ কাম হেয়ার। এখন এখানে চলে এসেছো তো খাবার খেয়ে নাও, আবার এখান থেকে চলে যাও। আমি এখানেই থাকবো। এখানে থেকে কি করবে তুমি শুনি? শেষবারের মতো বলছি, আমি তোমাকে ভালোবাসি না, ধোঁকা দিয়েছি, বুঝতে পারিস না নাকি? ওই সেটাই তো তোকে আসে না, ধোকা দেওয়া আসে না তোকে। এটা আমার সংসারে নেই। তুই এই মেয়েটাকে ভালোবাসিস কি বাসিস না সেটা তোর মনকে জিজ্ঞাসা কর। ও এখন থেকে এখানেই থাকবে, তুই বেরিয়ে যা। বাবা, মামনি একে আমি চিনি না, তুই ওকে বের করে দে। সানির বাবা কথাটা বলার সঙ্গে সঙ্গে সুইটি খাওয়া ছেড়ে সানির কলার ধরে টেনে টেনে বাইরে বের করে আনে। ইশারায় সানিকে বলে, আমাকে একটু আগে বের করেছিলিস না বাড়ি থেকে, এখন তুই বেরিয়ে যা, যা এখান থেকে। চল নিকেল, চল নিকল, চল 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 চল। ওহ চল রে, যা রে যা রে যা রে যা রে, চল রে, যা 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 রে, আরে যা রে। সানি রেখে সেখান থেকে চলে আসে। অপরদিকে সানির বন্ধু দুজন চায়ের দোকানে, একজন চা আনতে গেছে, একজন বসেছিল বেঞ্চিতে। তখন সেখানে জাবেদ ভাইয়ের লোক জাপাক আসে এবং তুলে নিয়ে যায়। আর একজন দেখে সানিকে কল দেয় সঙ্গে সঙ্গে। সানি, জাবেদ ইব্রাহিমের লোক নয়নকে তুলে নিয়ে গেছে। নয়নের ফোন ইমিডিয়েটলি ট্রেস করো। অন্তিক নয়নের ফোন ট্রেস করতে থাকে। এদিকে জাবেদ ইব্রাহিমের লোক নয়নকে তুলে নিয়ে এসে মারতে থাকে। একটু পর জাবেদ ইব্রাহিমও আসে। বল কোথায় আছে ও? মেরে দেন স্যার, বাট বলতে পারবো না কোথায় আছে। মেরে দেন। মেরে দাও, তখন থেকে বলছি কোথায় মারবো? হ্যাঁ, যেখানে হোক মেরে দাও, আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। নয়ন বলা শেষ করতে সানি সুইটিকে বাইকের পিছনে বসিয়ে 10 ফুট উপরে উড়িয়ে নিয়ে আসে সেখানে। সুইটি ভয়ে চোখ বন্ধ করে চিল্লাতে থাকে। তার চিল্লানোতে জাবেদ ইব্রাহিম পিছনে ফিরে তাকায় এবং সুইটির ঘাড় ধরে জাবেদ ইব্রাহিমের সামনাসামনি কিছুটা দূরে দাঁড়ায়। সুইটি কান্না করে বলছে, পাপা। জাবেদ, তোর মেয়েকে ফেরত দিয়ে আমার বন্ধুকে নিতে এসেছি। পাপা। এই আমার মেয়ের যেন একটু আঘাত না লাগে, কত নাজুক সে ওকে পালন করেছি। নাজুক সে পালন, পত্নীর মতো পালছিস, আমার মাথা খাচ্ছে। কখন থেকে বলছি আমি ওকে ভালোবাসি না, শুনছেই না, পুরা পাগল হয়ে আছে। আমার মেয়েকে পাগল বলছিস? পাগল হবে তোর খানদান। তোর মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি, তুই আমার বন্ধুকে ছেড়ে দে। সানি বলার সঙ্গে সঙ্গে জাবেদ ইব্রাহিম তার বন্ধুকে 2-4টা লাগিয়ে দিয়ে বলে, খেজুরকে নিয়ে কি করব? যা যাবে, এবার আমার মেয়েকে ছেড়ে দে তাড়াতাড়ি। সানি তার বন্ধুকে এক হাতে সরিয়ে বাইকের কাছে যেতেই ইশারা করে। ডান হাতে সুইটির ঘাড় ধরে বাম হাতে বাইক স্টার্ট করে। ওই আমার মেয়েকে ছেড়ে দে বলছি। সুইটি, চলে আয় বেটা, পাপার কাছে চলে আয়। সানি প্লিজ, সানি প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। সুইটি সানিকে বলছে। সানি তার বন্ধুকে বাইকের পিছনে বসিয়ে সুইটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তার পাপা ধরে নেয় এবং তার লোকদের বলে, শুট হিম। পাপা প্লিজ, পাপা ডু নট কিল সানি। কি বললি তুই? ওর নাম কি? জাবেদের লোকগুলো যেরকম গুলি করছে সেরকম জাবেদও গুলি করতেছিল। সুইটির কথা শুনে থেমে যায় এবং সুইটিকে জেরা করে নাম বলার জন্য। এদিকে জাবেদের লোকগুলো গুলি ছুটছে, বাট সানিকে ধরতে পারেনি। বাইক চালিয়ে গুমরা করেছে ওদের। অপরদিকে জাবেদ তার মেয়েকে জিজ্ঞাসা করছে, টেল মি দিস কমপ্লিট নেম। সানি মারথান। এটা শুনে জাবেদ ইব্রাহিম গুলি ছুটতে লাগে সুইটির না
পাপা না পাপা বলতেই আছে। এদিকে জাপা গুলি ছুটতে সানির হাতে এসে লাগে, বাট সানি বাইক বন্ধ করেনি, আরও স্পিডে চলতে থাকে। এদিকে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তাই ইট রড বালি সব জিনিস আছে। একজন রড নিয়ে ছুটতেই সানির মাথায় পাড়তে চলে যায়। ও বাইক জোরে চালাচ্ছে। উপরে বাঁধা অবস্থায় কিছু লোহার রড ছিল। জাপা গুলি করতে ওটা নিচে পড়েছে। সানি বুঝতে পারে ওটা ওদের উপরই পড়বে, তাই ও আর একটু স্পিড বাড়িয়ে দেয় এবং চলে যায়। এদিকে রডগুলো রাস্তার উপরে পড়ার জন্য ওরা আর যেতেই পারে না। এদিকে জাভেদ ইব্রাহিম তার মেয়ের কাছ থেকে ফোন নিতে নিতেই সানির পিক পেয়ে যায়। ওটা মন্ত্রীকে পাঠিয়ে দেয়। অপরদিকে সানি তার বাড়িতে চলে এসেছে। তার বন্ধুরা ঘরের মধ্যে বসে কম্পিউটারে কাজ করছে, আর সে বাইরে খাটের উপর খেতে বসেছে। লিমা, আর কত টাইম লাগবে? সানি, ইটস এ হ্যাক ডেটাবেস। সব কিছু কালেক্ট করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। ওই মেয়েটা কোথায়? ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, ও আর এখানে আসবে না। এরকম কেন করলি তুই? মেয়েটা খুব ভালো, ও তোকে খুব ভালোবাসে। আরে মা, ওর এখানে থাকাটা ঠিক হবে না। ওর বন্ধুরা ঘরের ভিতর কাজ করছে। সানি ও তার মা বাবা বাইরে বসে আছে, খাচ্ছে। হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ আস্তে আস্তে সবে অবাক। ওরা ঘরের মধ্যে থেকে উকি দিয়ে দেখছে। অতিরিক্ত হওয়ার জন্য ধুলাবালি উঠছে, তাই সানিমা শাড়ির আঁচল দিয়ে খাবার ঢেকে রাখছে। সানি বলল, আই উইল নট গেট বিল ইফ আই অ্যাম জেল। আগার আমি যদি জেলে চলে যাই তাহলে জামিন পাবো না। তোদের বাইরে থাকা প্রচুর জরুরি। দিস মিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস। রিমেম্বার 12 o'clock। ওদের বলার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সব জিনিস প্যাক করে সবাই ব্যাগে নিয়ে ঘরের পেছন দিয়ে পেরিয়ে যায়। এদিকে হেলিকপ্টার থেকে 4 জন দড়ি ফেলে নেমে আসে। প্রশাসনের লোক এবং পুলিশ গাড়ি ও পুরো বাড়ি ঘিরে ফেলে। সবাই গান তাক করে থাকে সানির দিকে, চারিদিক থেকে ঘিরে রেখেছে তাকে। এদিকে ওর বন্ধুরা গলিতে ছুটে যেতে প্রথমে চেয়েছিল, হঠাৎ তার মাথায় মেরিহা দিয়ে জোরে আঘাত করে সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। পুরো রক্তের ছড়াছড়ি, মাথা থেকে রক্ত বেরিয়ে রাস্তায় ভিজে যাচ্ছে। তবুও পিছনে যারা ছিল তাদের হাতের ইশারায় চলে যেতে বলে। মৃত্যুর পথে পা বাড়ালো। এদিকে সানির দিকে বন্দুক তাক করতে তার মা বলে, স্যার ওকে খেয়ে নিতে দিন, মাসে একবার আসে, জানি না আবার কবে আসবে। পুলিশ কমিশনার বন্দুক নামিয়ে নিলেন। এক মায়ের হাত জোর করে আকুতি ভরা কণ্ঠ সবের ভিতর নাড়িয়ে দেয়। মা মাই হয়, মায়ের মতো কেউ হতে পারে না। কষ্ট দুঃখ যতই বিপদ আসুক, মার ঢাল হয়ে থাকে। এখানে এইরকম একটা পরিস্থিতিতে একজন মা চায় তার ছেলে ভালো করে একটু খেয়ে নিক, আর উনি মন ভরে তার সন্তানকে দেখে নেবে, আবার কবে দেখতে পাবে। আর সানি তাকিয়ে আছে তার মায়ের দিকে। সন্তানের জন্য আরেকজনের সামনে হাত জোর করে ছেলের জন্য আকুতি করছে। মায়ের চোখে পানি টলমল করছে। পুরি চাইতেই তার মা তার দিকে এগিয়ে দিচ্ছে, একটা একটা করে খাইয়ে দিচ্ছে। এটাই তো মায়ের ভালোবাসা। অপরদিকে ওরা আর একটা গুলি দিয়ে ছুটতে থেকে বাঁচার জন্য, কাল মিশন জয় করার জন্য। কিন্তু তারা জানে না তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। তারা আপ্রাণ চেষ্টা করছে এখান থেকে বেঁচে ফেরার জন্য। গলি দিয়ে ছোটার সময় হঠাৎ আবার একজনকে ছুরিতে আঘাত করে। পিছনে 2 জন ভয়ে আবার অন্যদিকে ছুটতে থাকে, আর এর পেটের মধ্যে ছুরি আঘাত পরপর করতে থাকে। একসময় সেও মারা যায়, আর একজনের গলা কেটে দেয়। একজন থেকে যায় লিমা। ও ভয়ে ছুটে অন্য গলিতে এসে রাস্তা খুঁজে না পেয়ে এক ওটের মধ্যে ঢুকে বসে। ভেবেছিল হয়তো বেঁচে যাবে, কিন্তু মৃত্যু চেয়ে তার দুয়ারে দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি করে ফোনে সানিকে মেসেজ করে দেয় ওখানে কি হয়েছে সব, আর ওদের ওই 500 জনের কাছে সব সেন্ড করে দেয় কি করতে হবে, আর সানির কাছে সব ডাটার ডিটেলস দিয়ে দেয়। ঠিক তখনই 6-7 জন অটোর চারিদিকে ঘুরছে। না পেয়ে ওরা দেখতে পায় অটোটাকে পাশে এসে 2 জন ভিতরে ঢুকে ওদের দেখে লিমা ভয় আটকে ওঠে। আর তখন অটোর পিছন থেকে একজন রড ঢুকিয়ে দেয়। এদিকে লিমার পেট দিয়ে ঢুকে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবাইকে খুব নৃশংসভাবে মেরে দেয়। আর এদিকে সানিকে তুলে নিয়ে যাবে বলে পুলিশরা সব দাঁড়িয়ে আছে। তখন একজন বৃদ্ধ বলল, ব্যাটে চোরকে না ধরে চোর চোর বলে যে চিৎকার করছে তাকে কেন ধরতে এসেছো? বৃদ্ধ লোকের কথা শুনে পুলিশ অফিসারগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তাদের তো কিচ্ছু করা নেই, উপরে অর্ডার ওদের মানতেই হবে। ওরা তো রাজনীতিবিদ যারা আছে তাদের হাতে কাঠের পুতুল, তারা যেটা বলবে সেটাই ঠিক। সবাই জানে পুলিশ আম পাবলিকদের জন্য, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, উনের বিরুদ্ধে লড়বে। হ্যাঁ, অনেক পুলিশ আছে যারা লড়ে, কিন্তু দিন শেষে তার এই সমাজে নামি দামি রাজনীতিবিদদের কাছে হাতের পুতুল হয়ে থাকে। সমাজ উন্নতি হয়েছে শুধু ধনী ব্যক্তিদের জন্য, গরিব দুঃখী চাষা ভুষা সবে এখনও সেরকম আছে। তাদের সারাদিনই একবার খাবারের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, কেউ কেউ তো তাও পায় না।
তাই সমাজ পরিবর্তন করার আগে সমাজের এই দুমুখ লোকগুলোর মুখোশ টেনে বের করতে হবে। তারপর তো আমরা স্বাধীন সমাজে থাকতে পারবো, স্বাধীন ভারতে থাকতে পারবো, স্বাধীন হয়ে চলাফেরা করতে পারবো। The grand leakage that was hidden from all till data has been revealed. এতদিন থেকে দ্য গ্র্যান্ড লিকেজ যে সবার কাছ থেকে লুকিয়েছিল, এখন ওটার খুলাসা হয়ে গেছে। ওর নাম সানি মার্থান্ড। হি স্টুডেন্ট জার্নালিজম ফ্রম Osmani University and was secretly running a website to curb the injustice happening in the country. He is the son of senior journalist Anirban Marthanda. ও এ তো আমাদের অনির্বাণজির ছেলে। স্যার, এইখানে যদি সানি মার্থারের বিষয়ে বলতে চাই তাহলে এইখানে সবার ঘাম ছুটে যাবে। এক জার্নালিস্ট এক ম্যাগাজিন চালাতে পারে, এক নিউজ পেপার চালাতে পারে, ज़्यादा से ज़्यादा এক নিউজ চ্যানেল চালাতে পারে, কিন্তু সানি মার্থার নামে জার্নালিস্ট হাউস হ্যান্ডেড টিমস বিকাম দেন মিডিয়া, মোর দেন 1000 পিপল আর ওয়ার্কিং ফর হিম। অল আর জার্নালিস্ট স্টুডেন্ট ইন্ডিয়াতে আলাদা আলাদা চাকরি করতো যারা শুধু ওর জন্য কাজ করে। স্যার, সানি মার্থান্ড হান্স সিমথিটু ওকে কেমন দেখতে সেটা কেউ জানে না, ওর সঙ্গে যারা কাজ করে তাদের কেমন দেখতে সানি মার্থার জানে না, বাট everyone it working from the ideology of Sani Marthand. All are ethical hacker, very intelligent and highly skilled. So government or private relative system, there can hack everything easily. সব রকম সিস্টেম হ্যাক করতে পারে। ইন্ডিয়ায় যে কেউ যার সাথে কথা বলছে, সে ফোনে বা ল্যান্ডলাইনে পর বা ইন্টারনেটেতেও কথা বলেছে। দ্য রেকর্ড অল ইন এভার্স 10 মিলিয়ন টার্গেট কলস, সবার কল রেকর্ড ওর কাছে আছে। তবে তো ও আমার সব কল রেকর্ড করে নিয়েছে, তাই না? যেখানে প্রাইম মিনিস্টারের কল রেকর্ড ওর পাশে আছে, তবে আপনার কেন হবে না স্যার? প্রশাসনের সব বড় বড় পুলিশ অফিসার, রাজনীতিবিদ এবং মন্ত্রীদের সঙ্গে একটা মিটিং হচ্ছিল। এই মিটিংয়ে সানিকে যে গ্রেপ্তার করেছে সেই পুলিশ কমিশনার এতক্ষণ ওনাদের কাছে বলেন, ডিআইজি বলো। স্যার, হি ইন্টেনশনস আর রাইট বাট হি অ্যাপ্রুভ ইজ রং। আর এই জন্য জনতাদের প্রশাসনের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। হোয়াট হি ইজ ডুইং ইজ নাথিং বাট টেরোরিস্ট আস্ট। তুই যখন বলছিস ও টেরোরিস্ট, তাহলে অ্যারেস্ট কেন করছিস না? স্যার, এটা কেন ভুলে যাচ্ছেন? পুরো দেশ ওর সাপোর্টে আছে। স্যার, জার্নালিস্ট এক হয়ে গেছে। যদি ওকে ফাঁসিতে ঝুলানো হয় তাহলে যে ওকে ফাঁসি দিয়েছে জনতা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, মনে রাখবেন। এতক্ষণ মন্ত্রীদের এবং ডিআইজির সঙ্গে কথা হচ্ছিল। অপরদিকে সারা জার্নালিস্ট এক হয়ে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, সানি মার্থার তো সোল্ড বিফিলস। জার্নালিজম সব এক হয়ে স্লোগান দিচ্ছে। আর এদিকে জাবেদ ইব্রাহিম তার মেয়েকে নিয়ে প্লেনে বসে আছে। I was underground for 25 years, but that scoundrel brought me into my banking onto the streets. সে আমাকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করিয়েছিল, আমি ওকে রাস্তায় এসে দাঁড় করলাম। ঠিক হয়েছে, যাইছে কে তাইসা। ও জেল থেকে আর বাইরে আসতে পারবে না, ওখানেই মরবে। কাঁদছিস কেন? ও তোকে কাঁদিয়েছে, আমি ওকে কাঁদিয়েছি, ঘুম হারাম করে দিয়েছিল আমার। জাবেদ ভাই কখনো কারো কাছে হারেনি, কিন্তু ও শালা। বাবা, আমারও তো একটা ইচ্ছে ছিল, তাই না? হোয়াট? আমারও তো ইচ্ছে ছিল যে জাবেদ ভাইকে দেখে ভয় পাবে না। আমি তো এরকম মানুষকে বিয়ে করতে চেয়েছি। তবে তুমি যদি মানা করো পাপা, তাহলে আমি নিজের জীবন দিয়ে দিব। জানো না আমি কে? জাবেদ ভাইয়ের মেয়ে। আমি এইখান থেকে জাম্প দিয়ে দিব এক্ষুনি। এটা বলে সুইটি উঠতে নিলে তার বাবা তাকে টেনে একটা চড় দেয়। সুইটি কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি আমাকে মারছো? এদিকে সানি জেলে আছে, তার সঙ্গে দেখা করতে এসেছে মন্ত্রী। সানির সামনাসামনি গিয়ে নিচে বসলো। আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি রাজা। এতদিন থেকে তুই মুখে মাস্ক পরে আমাদের ঘুম উড়িয়ে দিয়েছিস। একটা কথা বল, এসব করে তোকে কিছু মিলল কি? তুই আমার সব কল রেকর্ড করে রেখেছিস জানি। যখন আমি জাবেদের সঙ্গে কথা বলেছিলাম ওগুলো রেখেছিস, ঠিক আছে, কিন্তু যখন আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি ওইগুলোও রেখেছিস। রাজা, এক কাজ কর, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যে কথাগুলো বলেছি ওই রেকর্ডগুলো তো আমাকে দিয়ে দে। দিব কি দিব না কয়? আরে কিছু তো বল ইয়ার। আরে শুন রাজা, তোকে দেখেই তো আমার ভয় লাগছে। তুই জার্নালিস্ট কম টেরোরিস্ট বেশি মনে হচ্ছে। এই শোন, তোর ইনকোয়ারি করার জন্য স্পেশাল কমিটি বসিয়েছি। কালকে সেখানে উল্টোপাল্টা কিছু বলিস না, সব তোর ভুল, এটা মেনে নিবি। আর হ্যাঁ, তুই বলেছিস যা বলবি টিভির লাইভ বলবি। এরকম কি বলবি শুনে রাখ, কমিটির সামনে আমার আর আমার লোকের নামে যদি কিছু বলিস
আমাকে তো চিনিস, তোর বাবাও একজন জার্নালিস্ট ছিল, তাই না? যদি মুখ খুলিস তোর বাবার গলা কেটে দেব, মনে রাখিস। ছোট ছোট টুকরো টুকরো করে গলিতে ফেলে দেব। এগুলো বলে মন্ত্রী তো চলে যায়, কিন্তু সানি রেগে আগুন। ও এতক্ষণ চুপচাপ শুনছিল, দাঁতে দাঁত চেপে, হাত মুষ্টিবদ্ধ করে, চোখ দুটো পুরো লাল হয়ে আছে। অপরদিকে কম্পিউটার উঠছে, এন্টি 111, সানি ইজ ইন জেল। এন্টি 111, হোয়াট অ্যাবাউট ওয়ার প্ল্যান? উইকিসিন্স 777, ডোন্ট নো। কল্পনা 1E, দিস অন বডি নো দ্যাট কোড। ইসাক 24, নো। উইকিসিন্স 777, নো। মুরওয়ান XHK, নো। এরা এতক্ষণ কথা বলল। এতদিন থেকে যে জার্নালিস্ট চেয়ারে ঢেকে রেখেছিল মিস্টার সানি আজ প্রথম কোর্টে সবার সামনে লাইভে কথা বলবে। Sani Marthanda is charged with several criminal cases, theft of government property, violating the act through unauthorized communication, revealing national defense, classified information, etc. যেখানে কমিটি বোর্ড বসে আছে সেখানে সানিকে নিয়ে আসা হলো। তার চারিদিকে জনতা ঘিরে আছে। কি রায় হবে? গরিব দুঃখী মানুষের জন্য চোখ খুলে দিয়েছে, তাদের জন্য লড়েছে সেই দ্য গ্র্যান্ড লিকেজ। হেডকে দেখতে এসেছে পুরো শহরের লোক, একতা হয়ে এসেছে লাইভে কি বলবে শুনতে। সানি কমিটির লোকেদের সামনে দাঁড়িয়ে আছে, আর তার চারিদিকে পুলিশ রেখেছে। পুরো শহরের জার্নালিজম এক হয়ে দাঁড়িয়ে আছে, তারা লাইভ করছে। ক্যামেরাতে কমিটির একজন বলল, এইসব কেন করেছো দয়ানার স্যার? এনি গেস্ট ইউ টেল এনিথিং দ্যাট ইউ ওয়ান্টেড টু দ্য কমিটি। পার্লামেন্টের ভিতরে কমিটি বোর্ড বসেছে, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ এবং সাংবাদিক আছে, আর পার্লামেন্টের বাইরে জনতা ভর্তি হয়ে আছে। কমিটির লোকেরা বলার পর সানি একটু এগিয়ে গেল এবং দুটো হাত পিছনের দিকে করে বলতে শুরু করলো, স্যার, মাই ড্যাড ইজ এ জার্নালিস্ট, নাম অনিবার্ন মার্থন্ডে। আমি যখন ছোট ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার এই দেশে কোনো জার্নালিস্টকে ভয় করে বেঁচে থাকার এটা আমার পছন্দ না। কষ্ট হয়েছিল, তারপর খুব রাগ হলো, আর ওই রাগের কারণে হলো এই দ্য গ্র্যান্ড লিকেজ। কিন্তু আমাদের দেশে শুধু লুট করেছে তারা যেমন আছে, দেশকে ভালোবাসে তারাও আছে। সেই সব লোকের সাপোর্ট এবং ফান্ড এর জন্যই আমি এটাকে চালাতে পারছি। এটা বানানোর জন্য আমাকে 10 বছর লেগেছে। স্যার, উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1947. ব্রিটিশ হার্টস লুটেড আস অ্যান্ড হ্যান্স ওয়ে ফুড অ্যান্ড সাস্ট দ্যাম আউট অফ ইন্ডিয়া। স্যার, আমাদের 1947-এর আজাদি মিলেছিল। আমাদেরকে ব্রিটিশ লুটতেছিল, তাই আমরা ওদের সঙ্গে লড়াই করে এই জমিন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। লেকিন ওরা আমাদের জন্য রোডস, রেলওয়ে, বিল্ডিং অ্যান্ড ড্যামস বানিয়েছে। আর দেখুন, যেখানে আমরা কথা বলছি এখানে আছি, এটা ওদের বানানো। কিন্তু আজাদি মেলার পর 1000 গুণা আমাদের দেশের লোক আমাদের দেশকে লুটছে। আর এই জন্য যত গাদ্দার আছে দেশে, তাদের পোল খোলার জন্য এটা তার প্রোগ্রাম, এ গ্র্যান্ড লিকেজ। পার্লামেন্টের ভিতরে জনতা, সাংবাদিক এবং কিছু পুলিশ অফিসাররা হাততালি দিচ্ছে সানির কথা শুনে, আর রাজনীতিবিদরা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। স্যার, when our country got freedom, the value of 1 rupee was $1. With our constant effort, the rupees has now reduced to 70 against dollar. Do you know the reason? এত সব কিসের জন্য হচ্ছে জানেন স্যার? কারাপশন। সরকার যে ভালো কাজ করতে চায় সেটা জনতা পর্যন্ত পৌঁছায় না। এগ্রিকালচার ক্যাম্প, মেডিকেল, রেশন স্ক্যামস। আর এই লোকগুলো তো জনতার 4 পয়সা ছাড়ে না, শুধু লুটছে জনতাদের। দুটো হাতের লুটছে। ক্রিকেট গোল্ড অ্যান্ড চিট ফান্ড স্ক্যাম। মার পর মার, মার পর মার, এইভাবে আমজনতাকে মারছে। এরকম সব জায়গায় যদি মার খেতে থাকি তাহলে আমাদের জীবন কিভাবে বদলাবে স্যার? নোংরা জায়গা এখনও বদলায়নি, গরিবদের জীবন এখনও বদলায়নি। আমাদের পেটের জন্য ফসল তৈরি করা গরিব কৃষকদের আত্মহত্যাও বদলায়নি। গাদ্দার কোথাকার, যে টাকা ওরা লুটছে সে টাকা লুকানোর জন্য ওদের তিজোরি আছে, আর ঘরের জায়গাও আর নেই। তাই টেনেরিফ আইল্যান্ডে লুকিয়ে রেখেছে স্যার, ব্যাংক অফ প্যারাডাইসে। হ্যাজ নো ব্ল্যাক মানি। আমাদের পরিশ্রম, আমাদের রক্ত সব। ওই সেসব টাকা আমাদের বে সালে তেরি তো। আমরা জার্নালিস্ট
জীবনের উপর খেলে দেশের সব সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আপনারা ওগুলোর উপরে কোনো অ্যাকশন নেন না। হ্যাঁ ঠিকই বলছো, অ্যাকশন কখনো নেয়নি, কখনো না। এই জন্য আমি ভেবেছি যে যেগুলো আপনাদের করা উচিত সেগুলো এখন থেকে আমি করব। হ্যাঁ কর, আমরা আছি তোর পেছনে, করে নে। আমার গুরু আমাকে ঠিকই বলেছিলেন যে ঠিক সময় দেশের এই গাদ্দারগুলোকে যেন সঠিক সাজা মেলে। দোস্ত, বন্ধু, আমার ভাইয়েরা, @G0G2F-A-L-420-SIC ইন্টার। সানি কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই তার কাজ শুরু হয়ে গেছে। ব্যাংক অফ প্যারাডাইসের অফিসের লোকগুলোর মাথায় হাত পড়ে গেছে। তারা কিছু বুঝে উঠতেই পারছে না কি হচ্ছে তাদের কম্পিউটার। তারা তাদের কম্পিউটারে হাত দিতেই পারছে না, কাজই করছে না কিছু। এদিকে সানি সময় দিচ্ছে। 2 মিনিট। এইসব গাদ্দার যত আছে তাদের অ্যাকাউন্ট হ্যাক করছি আমি। হ্যাক করেছিস মানেটা কি? সেগুলো কি তোর টাকা নাকি? তোর না, তাহলে কেন করছিস? যখনই ঘড়িতে 12টা বাজবে তখনই আমার দেশের টাকার বৃষ্টি হবে। প্রতিটা গরিব লোককে, প্রত্যেকজন কৃষককে, আর পরিবারের যাদের রেশন কার্ড আছে, সব মানুষ যাদের কাছে আধার কার্ড আছে, ওই সব লোক টাকা পাবে। বিপিএল ফ্যামিলি সব লোকের অ্যাকাউন্টে টাকা যাবে। বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, রেড ক্রস, ব্লু ক্রস অ্যান্ড পেনশনার্স সবাই টাকা পাবে। দেশের সব বৃদ্ধ লোকের উদ্দেশ্যে করে বলছি, আপনারা আপনাদের ফোন চেক করেন। ব্যাংক থেকে লোন নেওয়া কৃষক আপনারা অ্যাকাউন্ট চেক করেন। বাইক ট্র্যাকার, বিধবা মহিলা এবং সব গরিব মায়েরা, আপনাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আমার কিছু করার নেই। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের বাড়িতেও লক্ষ্মী প্রবেশ করবে। এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড বানিয়ে নিন। কখন কি হবে বলা যায় না। যদি আমার প্ল্যান অনুযায়ী সব কিছু হয় তাহলে ওই হারামি লোকগুলোর কাছ থেকে লাখ লাখ এবং কোটি কোটি টাকা আমরা নিয়ে নেব। আমাদের দেশে ওই বেচারা গরিব 30 কোটি লোক খেতে পায় না। কন্টিনিউ এমন হয় একদিনে 7,000 বাচ্চা না খেয়ে পেয়ে ঘুমের মধ্যেই মারা যায়। আর এরকম অনেক লোক আছে যাদের আমি টাকা দিতে পারবো না, কিন্তু যে টাকা আপনাদেরকে দিচ্ছি সেখান থেকে 10 থেকে 20% টাকা ওই গরিব দুঃখীদের দান করে দেবেন, ওদের ভালো হবে। আর ইউ উইথ মি? সানি লাইভে এই কথাগুলো এতক্ষণ বলল। পার্লামেন্টের ভিতরে যত জনতা, সাংবাদিক ছিল তার বলতে লাগলো উই আর উইথ ইউ বলে স্লোগান দিতে থাকে। ওকে, আজকের পর থেকে আমাদের দেশে গরিবদের কাছ থেকে টাকা লুটে আর কোনোদিন ভুল করবে না। প্রচুর খারাপ হবে। দেশ এইসব বিশ্বাসঘাতকদের জন্য ক্ষতি হচ্ছে। এখন থেকে তোমাদের খেল সব শেষ হচ্ছে। দ্য টাইম ইজ আপ। চেক ইউর মোবাইল অ্যাকাউন্ট। দ্য টাইম ইজ আপ বলার সঙ্গে সঙ্গে পার্লামেন্টের মধ্যে যত রাজনীতিবিদ এবং বড় বড় বিজনেসম্যান ছিল ওরা সবাই দাঁড়িয়ে গেল। ওরা বুঝতে পারেনি এমন কিছু হবে। ভেবেছিল সানিকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে আর কেউ কাজ করতে পারবে না। কেউকে ধরার পর ও হ্যাকিং হচ্ছে আর সবটাই পারমিশন সানি দিচ্ছে। চেক ইউর মোবাইল হ্যান্ড অ্যাকাউন্ট। সানির বলার সঙ্গে সঙ্গে সবাই ফোন চেক করছে। পার্লামেন্টের বাইরের জনতা ভর্তি হয়ে আছে। বৃদ্ধ বুজুর্গ লোক সব টিভির সামনে ফোন ধরে বসে আছে। মার্কেটে যারা বসে আছে সবজি নিয়ে তাও ফোন চেক করছে। সানির মা বাবা বাজারের মধ্যে দাঁড়িয়ে টিভি দেখছে। ওনার আজকে খুব আনন্দ। উনি যেটা করতে পারেনি ওনার ছেলে সেটা আজকে করেছে। পার্লামেন্টের ভিতরে জনতা, সাংবাদিক, কমিটির লোক সবাই যে যার ফোন হাতে নিয়ে তাকিয়ে আছে। আর যাদের টাকা তার টিভির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সবার ফোনে মেসেজ আসার টোন বেজে উঠতে চেক করে দেখে সবার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগে। চিৎকার করে হেল ইয়ে বলে 2 হাত উপরে করে। আর যাদের টাকা ছিল তাদের মাথায় হাত। চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি সব শহরে, গ্রামে যেন উৎসব মাঠে যারা আছে তারাও নাচছে। তাদের স্বপ্ন পূরণ হলো। ট্র্যাক্টর, পাম্পস নিতে পারবে চাষের জন্য। স্যার, আমি যেটা করেছি সেটা ভুল। ইট ইজ ইললিগ্যাল। আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। যদি ফাঁসিও দিতে চান তাও রেডি। আজ আমি এখানে যদি কিছু বলি তাহলে ওখানে আমার বাবার গলা কেটে দেবে হুমকি দিয়েছে ওই মন্ত্রী। বাবা, সেদিন আমার কিছু না হয় এই ভেবে তুমি চুপ ছিলে। আজ এই লোকগুলো তোমাকে কিছু করে ফেলবে। আমি যদি চুপ করে থাকি তাহলে কি ফায়দা হবে? জার্নালিজম ইজ এ ট্রুথ। এটা একটা সত্য। জার্নালিজম ইজ
প্যাট্রিয়টিজম। দেশের জন্য জীবন দাও বাবা, দেশের জন্য জীবন দাও। এটার উপর আর মহান কাজ কি হবে? সানির কথাগুলো শুনে সবাই খুব খুশি, আর তার বাবার বুকটাও ভরে গেল। ওনার মনে পড়ে পুরনো কথা। হ্যাঁ, সেদিন ছোট ছেলেটাকে বাঁচাতে চুপ করেছিলেন, কিছু বলেনি। আজ ও এই কথা মনে পড়লে গা শিউরে ওঠে। চারিদিকে সাংবাদিক জনতা এবং পুলিশ কমিশনার সেলুট দিচ্ছে। সবার মুখে একটাই কথা, জার্নালিজম ইজ পাট্রিয়টিজম, জার্নালিজম ইজম 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 জার্নালিজম। শালা সবগুলো চোর, খুঁজলেও সৎ মানুষ পাওয়া যায় না। দেশকে রক্ষা করার মানুষগুলোই দেশ লুটছে। বস, ডু নট স্পিয়ার এনিওয়ান। হাতে হাত করা পরিয়ে পার্লামেন্ট থেকে বের করে নিয়ে যাচ্ছে সানিকে। বাইরে লোক ভর্তি, কেউ যেতে দেবে না। সানি বলতেই সবাই রাস্তা দিয়ে দেয় এবং কমিশনার সানিকে নিয়ে রওনা দেয়। আর সব পাবলিক মুখে জোকারের মাস্ক পরে নাচতে আছে আর বলছে, জার্নালিজম ইজ পাট্রিয়টিজম, জার্নালিজম ও জার্নালিজম। আর মন্ত্রী তার দলের সদস্যদের মাথায় হাত, কান্না করছে সব। আর এদিকে পাবলিকের জন্য পুলিশ অফিসাররা কভার করে নিয়ে গাড়িতে তুলো। পাবলিক তো খুব খুশি, তাদের মুখে মুখে একটাই কথা, জার্নালিজম। দিস ইজ পাট্রিয়টিজম। পেপার, ম্যাগাজিন, রেডিও, টিভি, ওয়েবসাইট অ্যান্ড নেটওয়ার্ক আর এর অ্যাসেস্ট, এই আমাদের তাগত। এদিকে সানিকে যখন গাড়িতে তোলে, জাভেদ ইব্রাহিমের লোক পুলিশ সেজে গাড়ির ড্রাইভার এবং একজন অফিসারকে সরিয়ে নিজেরা বসে গাড়ি চালাতে শুরু করে। অনেকক্ষণ যাওয়ার পর গাড়ি অন্য রাস্তায় যেতে থাকে। সানির কাছে আছে কমিশনারের আরও দুটো কনস্টেবল, আর সামনে জাভেদের 2 লোক, আর সামনে পিছনে একটা করে গাড়ি আছে। সবার জীবনে আনন্দ নিয়ে এসেছে সানি মার্থান্ড। পুরা দেশ খুশিতে হোলি মানাচ্ছে। এদিকে গাড়ি অন্য রাস্তায় যাওয়ার জন্য কমিশনার চিৎকার করে বলছে, এই ওয়েট, এই তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই কে তোমরা? হাউ আর ইউ? স্টপ দ্য ফ্যান, আই সেড স্টপ দ্য ফ্যান রাইট নাও। হে, স্টপ দেয়ার। কমিশনার গাড়ি থামাতে বলতেই সামনে থেকে একজন গুলি করা শুরু করে দেয়। এরাও গুলি ছোড়ে। এদিকে পুরো দেশ হোলি মানাচ্ছে, রঙেতে ভরে গেছে, উৎসব হচ্ছে। আর এদিকে গোলাগুলিতে সানি বেঁচে আছে আর অফিসার সবাই মারা গেছে। এক জায়গায় থামতে সানি কমিশনারকে ডাকতে থাকে, স্যার স্যার। কমিশনার মারা গেছে এবং 2টো কনস্টেবল মারা গেছে। সানির সামনে তাকিয়ে দেখে জাভেদ ইব্রাহিম এবং তার মেয়ে এবং তার লোকেরা দাঁড়িয়ে আছে। আর কতজনকে মারবি? আমার মেয়ের জন্য যতজনকে মারতে হয় আমি মারবো। রাফি, হাত করা খুলে দে। জাভেদ ইব্রাহিমের কথা শুনে রাফি হাত করা খুলে দেয়। ঠিক সেই সময় জাপাকের ফোনে কল আসে। হ্যালো। আরে জাপাক, তুই পাগল হয়ে গেছিস? যে তাকে কিডন্যাপ করেছিস জানিস না? ওই আমাদের বরবাদ করে দিয়েছে। ও আমাদের দুশ্মন আছে, দুশ্মন। ওই জাভেদকে আঙ্কেল নেই নাকি? কমসে কম তুই তো তোর আঙ্কেলটাকে কাজে লাগা। দেখ, আমরা সবাই বদলা নিতে চাই। আমরা সবাই মিলে 1 করোড় না, 2 করোড় না, পুরো 100 করোড় দেব। তুই ওকে মেরে দে, কিল হিম। কার সঙ্গে কথা বলেছিস? মিনিস্টার নে ভাম্পার অফার দিয়েছে ভাই, ওকে মেরে দিলে 100 করোড় দেবে। হুম আর ইউ টকিং অ্যাবাউট? কার কথা বলছিস? মন্ত্রী এবং তার দলের সবাই এই অফারটা দিয়েছে জাপাকে। জাভেদ ইব্রাহিম জিজ্ঞাসা করতে জাপাক সানির দিকে আঙ্গুল দেখিয়ে বলে। আর সুইটির পিছনে ছোট্ট আর রাফি দাঁড়িয়ে আছে। তার নিজেরা দেখা দেখি করছে। রাফি, ছোট্ট, জাপাক। হে, ডোন্ট লুক অ্যাট ইচ আদার, ইজ মাই সান ইন ল। ওই কি বলছিস তোরা? ও আমার দামাত হয়। 100 করোড় যেখানে আমি পাবো সেখানে তো তোর দামাত তো দূর, তোর বাপকেও আমি মেরে দেবো। এই বলে জাপাক সঙ্গে সঙ্গে সানির হাতে গুলি করে দেয়। সানি, জাভেদ অবাক। সুইটি কান্না করছে ভয়ে। জাভেদও জাপাককে ঘুরিয়ে তার দিকে গুলি করতেই ছোট গুলি করে জাভেদকে। পাপা! জাভেদের সব লোক তার বিপক্ষে চলে গেছে। তাদের মধ্যে ফাইট চলছে। সানি ও ছোট্টু রাফিকে মারছে। জাভেদকে যখন তার লোকেরা মারার জন্য ঘিরে ফেলে, সানি তাদের মেরে ওদের নিয়ে দুর্গতে লুকিয়ে যায়। আমি কি করে বুঝবো আমার লোকে আমার সঙ্গে গাদ্দারি করবে? এইটাই ঠিক হবে। তোর লোক তোকে মেরে দেবে, তোদের থেকে দিলে ছুট পেয়ে যাবে। সানি এরকম বলছে আর এক একজনকে মারছে। জাভেদকেও মারতে এলে বাঁচাচ্ছে তাকে। তাদের সবার সঙ্গে ফাইট করছে সানি। সে ইনসাফ করবে, তার বন্ধুদের মৃত্যু সে কি করে ভুলবে? একজন একজনের মৃত্যুর কথা ভাবছে আর একজন একজনকে মারছে। কারো গলায় বুকে চাকু চালিয়ে দিচ্ছে। আয় আয়, তোরা আজ কেউ বাঁচবি না, কেউ না। কুত্তার মতো মৃত্যু দিব তোদের। আমার দেশের ক্ষতি, আমার বন্ধুদের মৃত্যু, আমাকে মারার প্ল্যান, সব হিসাব হবে এখন। জনগণ মন, এ দেশ আমার। সানি এগুলো বলছে আর এক একজনকে মৃত্যুর পথে পাঠিয়ে দিচ্ছে। সবাইকে মারা শেষ। এখন আছে রাফি, জাপাক, ছোট্টু আর রাফি। যখন মারতে যায়
দুই দিক দিয়ে ও মাঝখানে ছিল। 1 2 3 বলে একটু বসে যেতেই ওরা দুজন মারতে না পেরে রেগে মারতে যাওয়ার আগেই সানি দুজনের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। 2 হাত দিয়ে দুজনের ঘাড় ভেঙে 2 দিকে ছুঁড়ে মারে আর জাপাকে নিয়ে উপরে তুলে দুটো আছাড় দিয়ে উপর থেকে নিচে ছুঁড়ে মারে। নিচে এক গেট ছিল লোহার, উপরের দিকে ত্রিশূলের মতো করা। জাপা ওটার উপর পড়তে সঙ্গে সঙ্গে মারা যায়। কিছুক্ষণ পর সুইটি তার পাপা দাঁড়িয়ে আছে, সানিও আছে। ওই শোন, আমার মেয়ের আমার কাছে ওই করুণ টাকার চেয়ে অনেক। ও আমার সব কিছু ছেড়ে তোর কাছে আসতে চায়। আমি বুঝতে পারছি না তোর মনে কি আছে। শুধু একবার বল তোর মনে ওর জন্য ভালোবাসা আছে কি নেই। আমি ওর হাত তোর হাতে দিয়ে দেব। বেরিয়ে আছে। জাবেদ ইব্রাহিম সানিকে কথাগুলো বলতেই সানি ওর কাছে বিড়ি চাইলো। ও বিড়ি দিল। বিড়ি টানার পর ওকে দিয়ে দে। সানির হাত থেকে বিড়িটা নিয়ে জাবেদ ইব্রাহিমও একটা টান দিল, তারপর ইশারায় বলল ঠিক আছে। তখনই হেলিকপ্টার আসে সেখানে। জাবেদ ইব্রাহিম যার জন্য পা বাড়ায় আর বলে, পুলিশের কাছ থেকে একটু বেঁচে থাকিস। আমার মতো তো যেখানে হোক থেকে যাব, লেকিন এই মুলুককে তোর মতো লোক লাগবে। তোর এখানে থাকাটা জরুরি। ঠিক আছে, তাহলে আমাদের গোয়া পৌঁছে দাও। কোথায়? গোয়া। ঠিক আছে, চলে আয়। এরপর সানি আবার একবার গোয়া পৌঁছে যায়। ওখানে দুজন খুব ভালোভাবে থাকে। সানির মা বাবার সঙ্গেও যোগাযোগ আছে, ফোনে কথা হয়। দেশে যেখানে অন্যায় হোক না কেন, কখনো উপরওয়ালা এসে আমাদের বাঁচাবে না। আমাদের মধ্যে কেউ একজন সাচ্চা দিলওয়ালা এরকম করতে পারে, আর এক জার্নালিস্টই করতে পারে। জার্নালিজম জার্নালিজম দিস ইজ পার্টিওটিজম। এখানেই গল্পটা শেষ। আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো। এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।